إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, শেখ অত্যন্ত ছোট্ট এবং গুরুত্বপূর্ণ, শেখ ডক্টর নাসির ইবনে আব্দুল করিম আল আকল এর লেখা এই কিতাবের উপর দীর্ঘদিন থেকে আমরা আলোচনা শুরু করে আসছি এবং আলোচনা মূলত এই কিতাবের ধারাবাহিকতাই আমরা আলোচনা করে যাব ইনশাআল্লাহ। প্রসঙ্গত একটি দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে আমি লক্ষ্য করছি যে বিভিন্ন সময় নতুন নতুন লোক অংশগ্রহণ করে থাকেন, কিন্তু এই আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো আকীদার মৌলিক এবং অত্যন্ত জটিল কিছু বিষয় নিয়ে। এই ক্ষেত্রে আকীদার প্রাথমিক ফান্ডামেন্টাল যে জ্ঞান আছে সেগুলো থাকা অপরিহার্য। যার আকীদার মৌলিক জ্ঞানগুলোই নেই, আমি যখন এই বিষয়গুলো আলোচনা করব তখন অনেক বিষয় আছে তার কাছে স্পষ্ট নাও হতে পারে। ফলে এই জিনিসটা এক্ষেত্রে কিছুটা কনফিউশন তৈরি হতে পারে। এই জন্য আমি আপনারা যারা নতুন আসছেন বা নতুন আসেন, আমি বিনীতভাবে অনুরোধ করব যে যেহেতু প্রাথমিক জ্ঞানগুলো হয়তো অনেকের আকীদার উপর নেই, আকীদার মৌলিক যে বইগুলো পড়া দরকার সেগুলো এখন আমরা যে বইটা পড়তেছি এটা হচ্ছে এটা হলো মূলনীতির উপর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যে মূলনীতি আমরা অনুসরণ করব সেই মূলনীতির উপর আলোচনা করতেছি। এখন আকীদার ক্ষেত্রে মূলনীতির অনুসরণ করবেন আপনি, মূলনীতি আগে আকীদা তো বুঝতে হবে, ঠিক না? আগে আকীদার বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আকীদার বিষয়গুলোর উপর আর সবাই কি আসলে এই বিষয়ের উপর কি পড়েছেন কিনা বা সবাই পড়া আছে কিনা সেটার উপর নির্ভর করতেছে মূলত এই বইয়ের সাথে। যেহেতু আমরা এই বইয়ের উপর আলোচনা করছি, আমরা এই বইয়ের উপরেই আলোচনা করব। যদি কারো কনফিউশন তৈরি হয় তিনি পরবর্তী সময় জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে মানহাজুত তালাক্কি ওয়াল ইস্তিদলাল। এবার আপনারা হয়তো মনে করবেন যে কি বলতেছেন, এগুলো কঠিন কঠিন কথা বলতেছেন। মানহাজুত তালাক্কি ওয়াল ইস্তিদলাল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা আকীদাকে প্রমাণ করার ক্ষেত্রে এবং আকীদা সাব্যস্ত করার ক্ষেত্রে কোন নীতিমালার অনুসরণ করেছে, সেই নীতিমালাগুলো কি কি এগুলো আমরা আলোচনা করতেছিলাম। দলিল গ্রহণের ক্ষেত্রে এবং দলিল কোন কোন বিষয়ে দলিল হবে, কোন জিনিসের উপর নির্ভর করে আকীদার বিষয়গুলো সাব্যস্ত হবে, সেটা কি আমার বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে, কার বক্তব্যের মাধ্যমে, কিসের ভিত্তিতে আকীদার বিষয়গুলো সাব্যস্ত হবে। মূলত এই মৌলিক পয়েন্টে আমরা কথা বলতেছিলাম। প্রথমে আমরা এর আকীদার মূল উৎসগুলো কি হবে সেটি আলোচনা করেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে সুন্নাহ যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন এই ক্ষেত্রে কি নীতি অনুসরণ করবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের রেফারেন্সটা কি হবে, অথবা তাদের সেক্ষেত্রে তাদের মূল গন্তব্যস্থল কি হবে, কিভাবে তারা এটাকে গ্রহণ করবে। কোরআন এবং হাদিস, আমি কোরআনের একটা কথা বুঝলাম, আবার আপনি আরেকটা বুঝলেন, আরেকজন আরেকটা বুঝলো। কোরআনের একই আয়াত থেকে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজ পড়ো না যখন তোমরা মাতাল হবে।
মানে তোমরা যখন মানে মাতাল মানে মাতালতার মধ্যে থাকবে তখন তোমরা সালাত আদায় করবে না। এখন এখান থেকে আপনি বুঝছেন যে নামাজ পড়াই হারাম, আরেকজন বুঝছেন নামাজ পড়া যায় গেছে তবে মাতাল অবস্থায় যায়, আরেকজন বুঝছে যে না নামাজ মাতালের থেকে নামাজ আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তিনটা বোঝার সম্ভাবনা আছে, আছে না? এখন আসলে কিভাবে বুঝবো আমরা কোরআনে কারীমের আয়াতগুলো কিভাবে বুঝবো? যেমন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াতের তাফসীরের মধ্যে এমন আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝেছে ইয়াকিন দ্বারা কোরআনে কারীমের মধ্যে বোঝানো হয়েছে মৃত্যুকে বোঝানো হয়েছে। শিয়ারা মানে বুঝেছে যে ইয়াকিন দ্বারা এখানে আলী ইবনে আবি তালেবকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে আবার আরেক গ্রুপ বের হয়েছে সুফিরা বুঝেছে ইয়াকিন দ্বারা এখানে বোঝানো হয়েছে যে অন্তরের মধ্যে যার ইয়াকিন এসে যাবে তার নামাজের কোনো প্রয়োজন নেই, তার কোনো ইবাদতের প্রয়োজন নেই। তাহলে এবার আমরা কিসের ভিত্তিতে মূলত কোরআনে কারীমের এই যে মানে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, এই যে বুঝের মধ্যে তারতম্য তৈরি হচ্ছে, কিসের ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাত কিসের ভিত্তিতে সত্যিকার মানে এই জিনিসগুলো সমাধান নেবে সেটা আমরা আলোচনা করেছি। কিন্তু এরপরে তাসলিমু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, মানে এই ক্ষেত্রে মানে মূলনীতির মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে যখনই মানে বিবাদ তৈরি হবে সেক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ হয়েছে সেই নির্দেশের ক্ষেত্রে। আমার বিশ্ব হুজুর বলছে এখন আল্লাহ এবং তার রাসূল যেদিকেই যাক, আরেকজন আসতে বলছে না আমাদের মাযহাব বলছে, আপনি আবার কোত্থেকে আল্লাহ এবং রাসূলের কথা নিয়ে এসেছেন, ঠিক না? সেই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য কি সেটা আমরা সেই উসুল মূলনীতি আলোচনা করেছি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা দীর্ঘ আলোচনা করেছি, আপনাদের যারা অংশগ্রহণ করেছেন তারা বলতে পারবেন, সেটা হলো একটা হচ্ছে নাকল আস-সরিহ, সুস্পষ্ট ওহীর মানে বার্তা নির্দেশনা, ওহীর সুস্পষ্ট নির্দেশনা। আরেকটা হচ্ছে আপনার বিবেকের বিবেচনা। এখন বিবেকের বিবেচনা আর ওহীর নির্দেশনা এই দুইয়ের মধ্যে যদি কোনো কারণে কন্ট্রাডিক্ট হয়ে যায় সেক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত কিসের ভিত্তিতে সেটাকে গ্রহণ করবেন এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে যে 7 নম্বর পয়েন্ট যেটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে আল ইলতিজাম বিল আলফাজি শারঈয়া, মেহেরবানি করে মোবাইল গুলো করবেন। শরীয়তের কিছু পরিভাষা আছে, শরীয়তের কিছু শব্দ আছে, মানে কিছু মানে শরীয়ত কিছু শব্দকে মানে ব্যবহার করেছে যেগুলোর একটা অর্থ আছে এবং একটা মূলনীতি আছে এবং এর পরিভাষা আছে। এখন এই পরিভাষা কখন আমরা এই পরিভাষাটা গ্রহণ করব, কখন আমাদের জন্য এই পরিভাষা বর্জন করা যাবে, কোন নীতির ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দগুলো ব্যবহার করবে সেখানে আমরা আলোচনা করেছি, সেখানে কয়েকটি কথা আমি আলোচনা করেছি। সেখানে লাস্টে যে পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম, যেখানে গিয়ে আমরা থেমে গিয়েছিলাম, সেটি হচ্ছে আল আলফাজুল মুহতামালা আল মুজমালা লিল খাতা ওয়াস সাওয়াব। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু পরিভাষা আছে, যে পরিভাষাগুলো মুজমালা মানে বিস্তারিত এখানে বোঝা যায় না, অস্পষ্ট হয়েছে, সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত কিছু পরিভাষা আছে, অস্পষ্ট। আল মুহতামালা লিল খাতা ওয়াস সাওয়াব, এগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, মানে ভুলও হতে পারে শুদ্ধও হতে পারে। এখন এই শব্দের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? যেমন উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তার মধ্যে একটি শব্দ হচ্ছে যেমন খোদা শব্দ, এটি কি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নয়? আমরা এই বিষয় নিয়ে মনে হয় আপনাদের খেয়াল আছে, আমি আলোচনা করেছি যে মানে এখন এটা সম্ভাবনা আছে সহিহ হতে পারে ভুলও হতে পারে, সহিহ হতে পারে ভুলও হতে পারে। কারণ খোদা যে শব্দের যে অর্থ বহন করে থাকে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেই অর্থে এটা প্রয়োগ করা বৈধ নয়, এই জন্য এটা সম্ভাবনা আছে মানে ভুল হওয়ার। আবার একদিক থেকে সম্ভাবনা আছে এটা শুদ্ধ হওয়ার, এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যে সত্তার অস্তিত্ব মানে স্বয়ং সরাসরি অস্তিত্ব এমনিই হয়েছে, এর অস্তিত্বের জন্য কোনো কিছুর প্রয়োজন হয়নি বা কেউ তার অস্তিত্বে মানে অস্তিত্বে আসার জন্য সহযোগিতা করেনি বা অস্তিত্বে আসার জন্য কারো প্রচেষ্টার দরকার হয়নি, এই অর্থে হয়তো সম্ভাবনা রয়েছে শুদ্ধ হওয়ারও। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ধরনের মুজমাল অথবা এই ধরনের সম্ভাবনাময় শব্দ যেটা শুদ্ধ হতে পারে ভুলও হতে পারে, এই ধরনের শব্দের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে কি নীতি অনুসরণ করেছেন সেটা আমরা বলেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রে মানে সত্যিকার মূলনীতি হচ্ছে যে শব্দের সঠিক অর্থ কি, কোন ক্ষেত্রে এই শব্দ প্রয়োগ করা হচ্ছে। যদি এটি সম্ভাবনা থাকে যে নিশ্চিত
সওয়াব হওয়ার, সঠিক হওয়ার, তাহলে গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না, অন্যথায় সেটা প্রত্যাখ্যাত হবে যদি এর মধ্যে কোনো বাতিলের সম্ভাবনা থাকে, যেমন বিভিন্ন উদাহরণ দিয়ে আমি এই কথাগুলো আলোচনা করেছিলাম। আজকের 8 নম্বর যে পয়েন্টটি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে, আকীদার দলিল গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে মূলনীতির গুলো অনুসরণ করেছেন, সেই মূলনীতির 8 নম্বর মূলনীতি হচ্ছে আল ইসমাতু সাবিতাতুল লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর পয়েন্ট, এই মূলনীতির প্রথম পয়েন্ট হচ্ছে আল ইসমাত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাব্যস্ত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইসমাতটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারোর জন্য নয়। ইসমত কি জিনিস? ইসমত হচ্ছে মানে কোন ধরনের গুনাহ এবং পাপ থেকে নিষ্ক্লুষ হওয়া, মুক্ত হওয়া, নিষ্পাপ হওয়া, মানে পাপ মুক্ত হওয়া, পাপ থেকে মুক্ত হওয়া, অপরাধ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত হওয়াকে ইসমত বলা হয় থাকে। তাহলে এই আকীদার প্রথম কথা হচ্ছে, প্রথম বক্তব্য হচ্ছে ইসমত কার জন্য সাব্যস্ত হয়েছে? রাসূলের জন্য সাব্যস্ত হয়েছে, রাসূলের জন্য ইসমত সাব্যস্ত হয়েছে। এটা হলো মূলনীতি, আমরা বলছি, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়াল উম্মাতু ফি মাজমুইহা মাসুমাতুন মিনাল ইজতিমাই আলা দালালাহ। এরপর বলা হচ্ছে গোটা উম্মাহ সামগ্রিকভাবে, ফি মাজমুইহা মানে সামগ্রিকভাবে, উম্মাতের কোনো মানে একজন লোক নয়, বাই পার্সন নয়, একজন নয়, বরং গোটা উম্মাহ সামগ্রিকভাবে মাসুমাতুন, এটি নিষ্পাপ বা অপরাধ মুক্ত, এবং মিনাল ইজতিমাই আলা দালালাহ, কোন ধরনের বিভ্রান্তির উপর একমত হতে পারে না উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দলিল নিয়েছেন। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, যে আমার উম্মত, গোটা উম্মত কোন অবস্থাতে কখনো বিভ্রান্তির উপর একমত হবে না। কোন বিষয়ে যদি গোটা উম্মত একমত হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা পথভ্রষ্টতা নয়, এটা বিদআত নয়, এটা বিভ্রান্তি নয়। গোটা উম্মত যদি কোনো বিষয়ে একমত হয়ে যায়, কিন্তু আদৌ কি কোনো বিষয়ে গোটা উম্মত একমত হয়েছে কিনা, সামনে আমরা আলোচনার মধ্যে এই বিষয়ে স্পষ্ট করব, যাতে করে আমাদের এই বিভ্রান্তি দূর হয়। যে অনেকেই ধারণা করেন যে হ্যাঁ, এই মাসআলার মধ্যে, এই বিষয়ের মধ্যে উম্মত একমত হয়ে গিয়েছে, আসলে কিন্তু উম্মত একমত হয়নি। আসুন, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট হলো ইসমত কার জন্য সাব্যস্ত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দ্বিতীয় পয়েন্টটা হলো উম্মতের ইসমত সাব্যস্ত হয়েছে, কিন্তু উম্মতের গোটা উম্মতের সামগ্রিকভাবে তাদের জন্য ইসমত সাব্যস্ত হয়েছে, তাদের জন্য ইসমতটা সামগ্রিকভাবে সাব্যস্ত হয়েছে, মানে ইন্ডিভিজুয়ালি, পৃথক ভাবে কোন ব্যক্তির জন্য বা কোন গ্রুপের জন্য অথবা কোন দলের জন্য অথবা কোন ফিরকার জন্য কোন ধরনের ইসমত সাব্যস্ত হয়নি। বুঝাতে পারলাম কিনা এই বিষয়টি? এবার আসুন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া আম্মা আহাদুহা ফালা ইসমাতা লিআহাদিন মিনহুম। উম্মতের ব্যক্তিগতভাবে কোন ব্যক্তির জন্য অথবা কোন দলের জন্য অথবা কোন সুনির্দিষ্ট গ্রুপের জন্য অথবা কোন সুনির্দিষ্ট ব্যক্তির জন্য কোন ধরনের ইসমত সাব্যস্ত হয়নি। সেটা যদি ওলিও হয়, সেটা যদি আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি হয়, সেটা যদি মনে করেন মঈনুদ্দিন চিশতিও হয়, যেই হোক না কেন, কারো জন্য মূলত ইসমত কি হয়নি, সাব্যস্ত হয়নি। কারো জন্য যে তিনি অপরাধ মুক্ত অথবা নিষ্পাপ মানে মাসুম, এটা সাব্যস্ত হয়নি, কারো জন্য এটি সাব্যস্ত হয়নি। এরপরে আসছে যে ওমা ইখতালাফা ফীহি আল-আইম্মাতু ওয়া গায়রুহুম ফামারজিউহু ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ। এরপর বলা হচ্ছে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলোর মধ্যে ইমামদের অথবা গবেষকদের অথবা মুজতাহিদদের অথবা তাদের পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা ছিল, যারা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা করেছেন, তাদের যদি কোনো একটা বিষয় নিয়ে ইখতিলাফ হয়, মতপার্থক্য তৈরি হয়, এই মতপার্থক্যের ক্ষেত্রে ফামারজিউহু ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, এটাকে ফিরাতে হবে, এটাকে নিয়ে যেতে হবে। প্রত্যাবর্তন স্থল হচ্ছে এটার কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। ফামা কামা আলাইহি দলিল কুবিল, যার উপর দলিল আছে, মানে যেটা দলিল সাপোর্ট করে থাকে, যেটাকে দলিল সমর্থন করে থাকে, কুবিল, সেটা গ্রহণযোগ্য হবে। মাল ইতিজার লিল মুফতি মিন মুজতাহিদিল উম্মাহ, উম্মতের মুজতাহিদদের মধ্যে যেই ব্যক্তি মানে এই কথায় ভুল করেছেন, মানে একজন তো শুদ্ধ হবে, আরেকজন ভুল হবে, ঠিক না? যদি দুটি মত থাকে তাহলে দুই মতেই শুদ্ধ হয়ে যাবে, এমন হয় কিনা? ইসলামের মধ্যে এই ধরনের কোন বক্তব্য শুদ্ধ নয়। যদিও মুতাজিলারা বলেছে, যদিও রাফিজিরা বলেছে, মানে যে না, দুইটা মতই হতে পারে। ইসলাম নেগেটিভ কোন বিষয়ে মানে দুই মতকে কখনো সমর্থন করে না।
এখন রাত এখন দিন, মানে এই দুইটা শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। বুঝে আসছে কিনা? এটা দুইটা শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আজকে ইয়মুল জুমা, জুমার দিন, অথবা ইয়মুল সাবত, শনিবার, এটা শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ইসলামের মধ্যে নেগেটিভ দুটি মত যদি আসে, তাহলে দুইটা শুদ্ধ হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু ইখতিলাফ আছে, কিছু কিছু বিষয় আছে নেগেটিভ নয়, একটা আরেকটার সাথে সহায়ক, অথবা এই মতটুকু ওই মতের বিপরীত নয়। এই মত এবং ওই মত দুইটা মতেই মূলত মানে মূল বক্তব্যকে সাপোর্ট করছে, এবং সেটা একটা মতেই বুঝায়। যেমন সলাতুল উইতির, উইতিরের সলাতের ব্যাপারে কয়টা সূরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 60টি সূরত হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই 60টি সূরতে যে কোনো অবস্থায় যদি কোনো ব্যক্তি বিতিরের সালাত আদায় করে, তার সালাত হয়ে যাবে। এখানে মানে ইখতিলাফ আসেনি, বুঝে আসছে? এখানে যে সূরতগুলো এসেছে একটা আরেকটার সাথে সহায়ক, অথবা একটা আরেকটার জন্য মানে মানে কমপ্লিমেন্টারি বা পরিপূর্ণতা দানকারী। এজন্য সেক্ষেত্রে কোনো ধরনের মানে কন্ট্রাডিকশন নেই, কোনো ধরনের দ্বিমত নেই, বৈপরীত্য নেই। 8 নম্বর এই বৈশিষ্ট্যটাকে আমরা আলোচনা করলাম। প্রথম আলোচনাটা আসছে, তাহলে আমরা এখানে 3টে পয়েন্ট পেলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? প্রথম পয়েন্টটা হচ্ছে আল ইসমাতুল রাসূল, দ্বিতীয় হচ্ছে ইসমাতুল উম্মাহ, গোটা উম্মাহ সামগ্রিকভাবে তাদের ইসমত সাব্যস্ত হয়েছে। কিন্তু তৃতীয় পয়েন্টটা হচ্ছে উম্মার কোনো ব্যক্তির সুনির্দিষ্টভাবে ইসমত সাব্যস্ত হয়নি, যত বড় কুতুব হোক না কেন, অথবা যত বড় ওলি বা অন্য কিছু হোক না কেন। এটা আমরা বুঝতে পেলাম 3টি পয়েন্টের মধ্যে। এবার আমরা যে বিষয়টি নিয়ে মানে কথা বলবো সেটা হচ্ছে, আমরা প্রথমে আসবো যে ইসমত রাসূলের জন্য সাব্যস্ত হয়েছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করে থাকেন, এবং এটা হচ্ছে মূল কথা। যেহেতু রাসূল যারা রয়েছেন এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুত তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, এবং তাওহীদের এই দাওয়াত নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাবলীগের জন্য নির্দেশিত হয়েছে, তাবলীগ করার জন্য নির্দেশিত হয়েছেন। তাবলীগ করার জন্য আবার বলতে কি বুঝেছেন আপনারা কে জানেন? আমরা মনে করছি ওই যে তাবলীগ আছে, মানে এই তাবলীগ বুঝাচ্ছি না। তাবলীগ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? দাওয়াত, পৌঁছানো। তাবলীগ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পৌঁছানো। তারা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দাওয়াতি কাজ করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে মানে তাদেরকে অপরাধ মুক্ত রাখা, এই ক্ষেত্রে এটি আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্যতম দায়িত্ব নিয়েছেন। অন্যথায় যদি এই সম্ভাবনা থেকে যেত, নবী এবং রাসূলগণের ক্ষেত্রে যদি এই সম্ভাবনা থেকে যেত যে নবী এবং রাসূলগণ অপরাধ করেন, অন্যায় করেন, তাহলে নবীর যে বক্তব্যটুকু আমাদের কাছে আসছে, এটা কি বক্তব্যটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, এই সম্ভাবনা থেকে যেত। ঠিক আছে কিনা? এই সম্ভাবনা থেকে যেত। এই সম্ভাবনা থেকে নবী এবং রাসূলদেরকে মাসুম করার জন্য, এই সম্ভাবনা থেকে তাদেরকে নিষ্কলুষ করার জন্য, এবং তাদের উপরে কোনো অবস্থায় এই ধরনের তহমত বা এই ধরনের অপবাদ যাতে করে ন্যস্ত করা না হয়, তাদেরকে এই ধরনের কোন তহমতের দিকে সম্পর্কিত করা না হয়, এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমনি ভাবে ওহীর মাধ্যমে সমৃদ্ধ করেছেন, তেমনি ভাবে তাদেরকে তাবলীগের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করেছেন, দাওয়াতের ক্ষেত্রে তাদেরকে নিষ্পাপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আনআমের 89 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদের কথা উল্লেখ করে বলেন যে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জিনিস দিয়ে সমৃদ্ধ করেছেন। তাদেরকে উলাইকা, যাদেরকে আতাইনাহুম আমরা দিয়েছি, আল কিতাব, কিতাব দিয়েছি। নবী এবং রাসূলদের মধ্যে অনেকের কাছে কিতাব পাঠানো হয়েছে। যাদেরকে কিতাব দেওয়া হয়নি, এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে সবাইকে কিতাব দেওয়া হয়েছে, আসলে কিন্তু সবাইকে কিতাব দেওয়া হয়নি। যাদেরকে কিতাব দেওয়া হয়নি তাদেরকে কিতাবের অনুসারী করা হয়েছে। বুঝে আসছে কিনা? কোন নবী নেই যে নবী একটি কিতাবের অনুসারী ছিলেন না। বুঝে আসছে? কোন নবী নেই যিনি একটি কিতাবের অনুসারী ছিলেন না। প্রসঙ্গত আপনাদেরকে মাসালা জিজ্ঞেস করে আপনাদের থেকে এলেম নিতে চাই, সেটা হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কিনা? এই মুরব্বী, কি পার্থক্য নেই? নিজস্ব কিতাব ছিল যেটা আল্লাহ তাদের দিয়েছেন, আর নবীদের কি নবীরা তার পূর্ববর্তী যে কিতাবটা প্রচলিত ছিল সেটা নিয়ে চলেছে। ঠিক আছে কিনা এই বক্তব্য? কেউ দ্বিমত করতেছেন নাকি উনি যেটা বলছেন একমত হয়ে গেছেন? এই যে দ্বিমত করতেছেন, জি, এই যে ইখতিলাফ এখানে লেগে যাচ্ছে, এবার দেখছেন? জি। তারপরে নবীগণ সাধারণত মুসলিমদের মধ্যে আসতেন এবং রাসূলগণ মুসলিম নির্বিশেষে সবার এরকম একটা মত আছে। এরকম মত তো অনেকে আছে। মত, এত মতের আলোচনা করার সুযোগ নেই। সেখানে 7টি কাউল রয়েছে, একটা দুইটা কাউল নয়, 7টা কাউল রয়েছে। এটা আলোচনা করলে আজকের ক্লাস হবে না, আজকের ক্লাস শেষ হয়ে যাবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে বলে দিচ্ছি, কিন্তু আরেকদিন জিজ্ঞেস করবো। আমার খেয়াল আছে এই দার্সেই আরেকবার আমরা বলেছিলাম
সুতরাং মানে এই জন্য আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম। ঠিক আছে, সেটা হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো, রাসূল হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি কওমের কাছে প্রেরণ করেছেন। কিতাব থাকতেও পারে, কিতাব নাও থাকতে পারে, বুঝে আসছে? কিতাব থাকতেও পারে তার কাছে, কিতাব নাও থাকতে পারে, কিন্তু কোন একটা কওমের কাছে তাকে প্রেরণ করেছেন। আর নবী হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন যে তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই ওহী করেছেন, কিন্তু কোন সুনির্দিষ্ট সম্প্রদায়ের কাছে তাকে প্রেরণ করা হয় নাই। সেটা তিনি হয়তো আগের রাসূলের অনুসরণ করতে পারেন, অথবা মানে পূর্ববর্তী কিতাবের অনুসরণ করেছেন, কিন্তু তাকে ওহী দেওয়া হয়েছে নবুয়তের। এবং নবুয়তের স্টেজটা হচ্ছে মানে প্রাথমিক স্টেজ, এটা হচ্ছে বেসিক, এটা হলো মূল স্টেজ। এই জন্য কারো নবুয়ত যদি নট করে দেওয়া হয় তাহলে আর রাসূল আসার সম্ভাবনা নেই। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দেখেছেন, নবীদের শেষ বলে দিয়েছেন। তাহলে আর এই কথা বলার সুযোগ নেই যে রাসূলদের শেষ নয়, তিনি নবীদের শেষ, মানে নবুয়ত যেখানে শেষ হয়ে গেছে, রিসালাতের আর প্রশ্নই সেখানে আসবে না। আচ্ছা যাক, সেদিকে আলোচনার সময় নেই। এখন আসুন, সেটা হলো নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সমৃদ্ধ করেছেন। আমরা এখানে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইসমতের ক্ষেত্রে, নবী এবং রাসূলদের ইসমতের ক্ষেত্রে দুটি অবস্থা রয়েছে। প্রথম অবস্থা হচ্ছে আল ইসমাতু ফি তাবলীগিদ দ্বীন, দ্বীন প্রচারের ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানগুলো মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে, এগুলোর দাওয়াতের ক্ষেত্রে নবীদের ইসমত, এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে আল ইসমাতু মিনাল আখতা আল বাশারিয়া, মানবিক দিক থেকে নবীরা কিন্তু মানুষ ছিলেন, সমস্ত নবী মানুষ ছিলেন, কোন নবী নূরের তৈরি ফেরেশতা ছিলেন না, অথবা কোন নবী জিন এই ধরনের ছিলেন না, অথবা নবীরা ভিন্ন কোন সৃষ্টি, মানুষ নয়, জিনও নয়, ফেরেশতাও নয়, ভিন্ন কোন সৃষ্টিও ছিলেন না। নবীরা সবাই মানুষ ছিলেন, নবীরা সবাই আদম সন্তান ছিলেন এবং মানুষ ছিলেন। এই জন্য মানুষ হিসেবে মানবিক দিক থেকে মানবিক দুর্বলতার কারণে নবীদের যে সমস্ত ভুল রয়েছে, এই ভুলের ক্ষেত্রে ইসমত নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে দুটি পয়েন্টে আমাদের আলোচনা আসবে। প্রথম পয়েন্টটি আসুন। প্রথম পয়েন্টটি হচ্ছে নবী এবং রাসূলগণ দাওয়াতের ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে দাওয়াতের ক্ষেত্রে তারা মাসুম নিষ্পাপ ছিলেন, দাওয়াতের ক্ষেত্রে তারা মাসুম নিষ্পাপ ছিলেন। কারণ দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। এখন যদি ওহীর মাধ্যমে যে দাওয়াত এসেছে সেটাকে যদি নবী এবং রাসূলদের ক্ষেত্রে আমরা যদি বলি যে মানে নবীরা মাসুম নয়, নিষ্পাপ নয়, তাহলে দাওয়াতটা সন্দেহজনক হয়ে যাবে, দাওয়াতের বক্তব্য কি হয়ে যাবে? সন্দেহজনক হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে শুধু মাসুম দিলেন তা নয়, বরং নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা তাদেরকে ওহী দেওয়া হয়েছে, সামান্যতম কোন ওহীর কোন কিছু নিজেদের পক্ষ থেকে গোপন করেননি। মানে 30,000 প্রকাশ্যে বলে গেছেন আর 60,000 গোপন করে দিয়ে গেছেন, না, এই বিশ্বাস করারও কোনো সুযোগ নেই। নবী এবং রাসূলগণ কোনো কিছুই গোপন করেননি, শুধু গোপন করেন তা নয়, বরং ওয়ালা ইয়াজিদুনা আলাইহি মিন ইনদি আনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে তারা কোনো কিছু বৃদ্ধিও করেনি। আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত সালাত, সেখানে কোন নবী 6 ওয়াক্ত সালাত ফরজ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলছেন এর বিপক্ষে, এর বিপরীতে কোন নবী কোনো কিছু বলতে পারেন না, কোনো কিছু মানুষদেরকে দিক নির্দেশনা করতে পারেন না, এটি সাব্যস্ত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা পৌঁছানো হয়েছে, যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন, মির রাব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই কাজ না করেন তাহলে আপনি রিসালাতের যে দায়িত্ব রয়েছে, মিশনারি যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব আপনি পালন করেননি, রিসালাত আপনি পৌঁছিয়ে দেননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ থেকে আপনাকে মানে কি করবেন? রক্ষা করবেন। ইসমতের আরেকটি অর্থ হচ্ছে রক্ষা করা। এখানে ইসমতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, আহলে তাফসীর, যে এই ইসমতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত সমস্ত দুশমনের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে মানুষের ভয় করার আপনার সুযোগ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই কি করবেন? আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন, এবং সেটি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী এসেছে, ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যা কিছু দিয়েছেন সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে পৌঁছানো দরকার সেভাবে পৌঁছিয়ে দিয়েছেন। সূরা আল হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় জানিয়ে দিয়েছেন, এখানে কোনো ধরনের কুসুর করেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। একেবারে স্পষ্ট কথা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বানোয়াট করে দেবে আর সেটা হাদিস হিসেবে চলে যাবে, এটি একেবারেই অকল্পনীয় বিষয়। এই বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসের পরিপন্থী বিশ্বাস। এজন্য বলে দিচ্ছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি কোনো মিথ্যা কথা আমাদের নামে চালিয়ে দেয়, তিনি যদি আমাদের নামে কোনো কথা আমাদের বিপক্ষে মিথ্যা কোনো বক্তব্য যদি চালিয়ে দেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হাত চেপে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা তার ডান হাত চেপে ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর তার রগ কেটে দিব, তার গর্দানে যে রগ আছে এই রগ কেটে দিব। লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার পক্ষ থেকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে, এমন কারো সাহস নেই এই কাজ করার জন্য। সুতরাং রাসূল এই ধরনের কোন কাজ ধৃষ্টতা পোষণ করেছেন, এই আকীদা করার, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। এবং কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ক্ষেত্রে সামান্যতম বৃদ্ধিও করেননি, সামান্যতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমতিও করেননি। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সুতরাং فالنبي صلى الله عليه وسلم في تبليغه لدين ربه وشريعته لا يخطئ في شيء البتة। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি গুরুত্বপূর্ণ ইতিকাদ হচ্ছে এর উপর ভিত্তি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, ওহীর ব্যাপারে, শরীয়তের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম কোনো বিষয় ভুল করেছেন, এই ইতিকাদ করার সুযোগ আছে কিনা? কোন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়ে গিয়েছে এই বিশ্বাস করার সামান্যতম সুযোগ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই ধরনের কোনো কিছু করেন নাই, লা কাবীরিন ওয়ালা কালিলিন ওয়ালা কাসীরিন, সামান্য বিষয়ে বা বেশি বিষয়ে অথবা বড় বিষয়ে কোন ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোন ভুল করেছেন এর কোন ধরনের বিশ্বাস করার সুযোগ নেই। বাল হুয়া মাসুমুন দাইমান মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিকভাবে এই ক্ষেত্রে অপরাধ মুক্ত ছিলেন, এই ক্ষেত্রে অপরাধ মুক্ত ছিলেন, সার্বক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজত সংরক্ষিত ছিলেন। তাকে কোনো শয়তান এসে কোরআনের মধ্যে কোনো জিনিস ঢুকিয়ে দিয়েছে এই ধরনের কোনো চিন্তা করার সুযোগ আছে কিনা? যে হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হচ্ছিল শয়তান এসে ঢুকিয়ে গিয়েছে, কিছু কথা ঢুকিয়ে দিয়েছে, এই ধরনের বক্তব্য মুসলিম উম্মার বিভ্রান্ত একটা গ্রুপ আছে যারা মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী তার কাছে অবতীর্ণ হচ্ছিল, ওহী অবতীর্ণ হওয়ার সময় বিভিন্ন সময় শয়তান এসে পরিচিত করার কারণে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা শয়তানের পক্ষ থেকে কি করেছে, ওহীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওহীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকীদা পোষণ করার কোনো সুযোগ নেই এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই ক্ষেত্রে তিনি কখনো ভুল করেননি। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ তার ফতোয়ার 6 নম্বর খণ্ডে 371 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, قد أجمع المسلمون قاطبة على أن الأنبياء عليهم الصلاة والسلام ولا سيما محمد صلى الله عليه وسلم معصومون من الخطأ فيما يبلغونه عن الله عز وجل। তিনি বলেন যে গোটা উম্মত এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে, এমনকি শিয়ারাও এই জন্য বলছি সামনে আকীদার মধ্যে সামনে কথা আসতেছে, সামনে কিছু কথা আসতেছে এই প্রসঙ্গে, এই জন্য এই কথা বললাম যে শিয়ারাও এই বিশ্বাস পোষণ করে যে গোটা উম্মত সবাই একমত হয়েছে সমস্ত নবী, এমন বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, ফীমা ইউবাল্লিগুনাহু আনিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তাবলীগ করেছেন, যে দ্বীনের দাওয়াত করেছেন, এই দাওয়াতের ক্ষেত্রে তারা কোনো জিনিস নিজেদের পক্ষ থেকে বলেননি এবং সব ক্ষেত্রে তারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। কোরআন কারীমের আয়াতের মাধ্যমে সেটা সাব্যস্ত হয়েছে। সূরা আন-নাজমের 1 থেকে 5 নম্বর আয়াত দেখে নেবেন। সূরা আন-নাজমের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বক্তব্য দিতেন সব ওহী ছিল। এরপরে তিনি বলেন ওয়াকাদ ইত্তাফাকাতিল উম্মাতু আলা আন্না রাসূলা মাসুমুনা ফি তাহাম্মুলি রিসালাতের দায়িত্ব বহনের ক্ষেত্রে রাসূলগণ মাসুম ছিলেন। ফালা ইয়ানসাউনা শাইআন মিমা আওহাহু আল্লাহু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যা ওহী করেছেন এটা ভুলে যেতেন না, তারা এটাই ভুলে যেতেন না। তবে ইল্লা শাইআন কাদ নুসিখ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করে দিয়েছেন বা ভুলিয়ে দিয়েছেন সেগুলো কিন্তু তাদের খেয়াল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, ওহী আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিসকে নাসখ করেছেন, কিছু জিনিসকে মা নানসাখ বিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে কিছু জিনিস আছে কোরআনের আমি সেটা ভুলিয়ে দিই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন, এটা ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন ওহী থেকে কি করেছেন, তুলে নিয়েছেন, ফলে রাসূল ভুলে গিয়েছেন। ওয়াকাদ তাকাফফালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউকরাহু ফালা ইয়ানসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন যে রাসূলকে আল্লাহ তাআলাই পড়াবেন,
পড়ানোর দায়িত্ব অন্য কারো নয়। এবং রাসূল এই পড়ানোর পরে রাসূল ভুলে যাবে না, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা আ'লা 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। সানুকরিউকা, অচিরেই আমরা আপনাকে শিক্ষা দিব, আপনাকে পড়াবো। ফালা তানসা, আর আপনি ভুলবেন না, তাহলে আপনি আর ভুলবেন না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যেটা চাইবে সেটা ভুলে যাবেন। তাহলে কিন্তু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন, বলছেন যে যেটি আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন সেটি ভুলে যাবেন। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামার 17 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা আল কিয়ামা 17 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু। এই কোরআন ইন্না আলাইনা, আমাদের উপরে, জামআহু ওয়া কুরআনাহু, এটা আপনাকে মানে একসাথ করে দেয়া, একত্রিত করে দেয়া, সংরক্ষিত করে দেওয়ার দায়িত্ব আমাদের উপর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরআনা, এবং এটা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপর। দুইটা দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পড়িয়ে দিয়েছেন এবং সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটুকু করেছেন। আমরা বলেছি যে তাবলীগের ক্ষেত্রে সমস্ত নবী এবং রাসূলগণ মাসুম ছিলেন, তাহলে এটা স্পষ্ট হলো। ঠিক আছে, এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আসতেছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানবিক দিক থেকে মানুষ যেহেতু দুর্বল, মানবিক দিক থেকে নবী এবং রাসূলগণ মানে তারা কি একেবারে নিষ্পাপ ছিলেন, একেবারেই মাসুম ছিলেন, একেবারেই বেকসুর ছিলেন, নাকি তাদের আসলে কিছু কসুর অথবা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে? এখানে তিনটি পয়েন্টে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে কবিরা গুনাহের ক্ষেত্রে নবী এবং রাসূলগণ আদৌ কি কবিরা গুনাহ করেছেন কিনা, অথবা তাদের পক্ষ থেকে কবিরা গুনাহ করার কোন ধরনের স্কোপ বা সুযোগ আছে কি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী এবং রাসূলগণের পক্ষ থেকে কখনো কোনো কবিরা গুনাহ সাদর হয় না, কখনো কোনো কবিরা গুনাহ নবী এবং রাসূলের কাছ থেকে হয় না বা সংগঠিত হয় না। নবী এবং রাসূলগণ কবিরা গুনাহে লিপ্ত হন না। ওয়া হুম মাসুমুনা মিনাল কাবায়ের, কবিরা গুনাহ থেকে তারা মাসুম, নিষ্পাপ, সাওয়াউন ক্বাবলা বি'সাতিহিম আও বা'দাহা, নবুয়তের আগে হোক অথবা নবুয়তের পরে হোক। এই মাসআলার মধ্যে একটু ইখতিলাফ রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের মধ্যে একদল লোক বলেছেন যে বি'সাতের আগে মানে নবী হিসেবে অথবা রাসূল হিসেবে প্রেরিত হওয়ার আগে একটু ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে হতে পারে তাদের কাছ থেকে মানবিক কারণে কবিরা গুনাহ হতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা হচ্ছে যে নবুয়তের আগে অথবা পরে কোন অবস্থাতেই কোন নবী এবং রাসূল কোন ধরনের কবিরা গুনাহে লিপ্ত হতে পারেন না, কোন ধরনের কবিরা গুনাহ তাদের পক্ষ থেকে সংগঠিত হতে পারে না, কোন ধরনের কবিরা গুনাহ তাদের পক্ষ থেকে সংগঠিত হতে পারে না। এই ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার 4th খণ্ডের 319 নম্বর পৃষ্ঠায় বলেন, মাজমু ফাতাওয়ার 319 নম্বর 4th খণ্ডের 319 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাল কওলা বিআন্নাল আম্বিয়া মাসুমুনা আনিল কাবাইর দুনা আস-সাগাইর হুয়া কাওলু আকতারি উলামাইল ইসলাম, যে নবীগণ কবিরা গুনাহ থেকে মাসুম, সগীরা গুনাহ থেকে নয়। কবিরা গুনাহ থেকে মাসুম, সগীরা গুনাহ থেকে নয়, এই বক্তব্যটুকু অধিকাংশ উলামাউল ইসলাম, ইসলামের অধিকাংশ আলেমদের বক্তব্য, একেবারে অধিকাংশ আলেমের বক্তব্য হচ্ছে এটি। এবং ওয়া জামিউত তাওয়াইফ, এবং সমস্ত ফিরকা, ইসলামের নামে যত ফিরকা আছে এই ফিরকাদের বক্তব্য কিন্তু এটাই, সবাই একই মত। ওয়া হুয়া আইদান কাওলু আকসারি আহলি তাফসীর ওয়াল হাদিস ওয়াল ফুকাহা, আহলুল হাদিস, আহলুত তাফসীর, ফুকাহা সবার বক্তব্য এটাই। বাল লাম ইউনকাল আনিস সালাফি ওয়াল আইম্মাতি ওয়াস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া তাবিঈহিম ইল্লা মা ইওয়াফিকু হাযাল কওল। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাবিঈদের পক্ষ থেকে, আইম্মাতুল মুজতাহিদিনের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে, পরবর্তী যুগে তাবিঈদের পক্ষ থেকে কারো পক্ষ থেকে কোন ধরনের বিপরীত কোন অভিমত এই ক্ষেত্রে পাওয়া যায়নি যে কবিরা গুনাহ থেকে নবীগণ মাসুম নন। সুতরাং আমাদেরকে জানতে হবে যে নবীগণ কবিরা গুনাহ থেকে মাসুম, তাদের ইসমত এখানে সাব্যস্ত হয়েছে, সেটি নবুয়তের আগেও হতে পারে, নবুয়তের পরেও হতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটি, দ্বিতীয় যে মাসআলাটি, সেটা হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে যে বিষয়গুলো রিসালাত এবং ওহীর সাথে সম্পৃক্ত নয়, যে বিষয়গুলো রিসালাত এবং ওহীর সাথে সম্পৃক্ত নয়, এমনি কবিরা গুনাহ নয়, কবিরা গুনার পর্যায়ে নয়, সগীরা গুনাহ বা গুনাহের বিষয় বা ভুলের বিষয়, ত্রুটি বিচ্যুতির বিষয়, এই সমস্ত ক্ষেত্রে নবীগণ মাসুম বা নিষ্পাপ কিনা, নবীগণ মাসুম বা নিষ্পাপ কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে ওয়া আম্মা সাগাইরুদ দুনুব ফারুব্বামা তাকাউ মিনহুম আও মিন বা'দিহিম, ছোট গুনাহ যেগুলো আছে, ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, এগুলো নবীদের থেকে হতে পারে। এটি
তাদের কারো কারো পক্ষ থেকে হয়েছে, কখনো কখনো নবীদের থেকে এ ধরনের বিষয় হয়েছে। এটা হচ্ছে এই কারণেই অধিকাংশ আহলুল ইলম উলামায়ে কেরাম এই ব্যাপারে এই মত দিয়েছেন যে আন্নাহুম গায়রু মাসুমিনা মিনহা, সগীরা গুনাহ থেকে তারা মাসুম নন। সগীরা গুনাহ থেকে তারা কি নন? মাসুম নন। সগীরা গুনাহ তাদের হতে পারে, কিন্তু ওয়া ইযা ওয়াকাত মিনহুম, যদি সগীরা গুনাহ হয়, ফা ইন্নাহুম লা ইউকাররুনা আলাইহা, সগীরা গুনার উপর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থিতিশীল করেন না, এর উপর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদেরকে স্থায়ী করেন না অথবা এটা কন্টিনিউ করে না। বাল ইউনাব্বিউহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ব্যাপারে সতর্ক করেন। ফায়ুবাদিরুনা বিত-তাওবাতি মিনহা, আর এই কারণেই তারা তওবা করে সেখান থেকে ফিরে আসেন। সুতরাং এই ধরনের কোন সগীরা গুনাহ যদি কোনো কারণে কোন নবী এবং রাসূলের কাছ থেকে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করবেন। সতর্ক করার পর তিনি তওবা করে সগীরা গুনাহ থেকে ফিরে আসেন, তিনি সেখান থেকে নিজেকে মুক্ত করে নেন। কোন অবস্থায় এই গুনাহের উপর অথবা কোন ধরনের অন্যায়ের উপর কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্থিতিশীল করেন না অথবা কন্টিনিউ করেন না, তারা এর উপর নিয়মিত তারা থাকেন না। নবী এবং রাসূলদের সগীরা গুনার বিষয়ে উলামায়ে কেরামের দুটি অভিমত রয়েছে। একদম উলামায়ে কেরাম, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, সেটি বলেছেন যে সগীরা গুনাহ তাদের হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রাফেদারা। রাফেদা কারা জানেন তো? কারা রাফেদা? কারা? শিয়ারা। শিয়ারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। শিয়ারা বলেছে নবী এবং রাসূলগণ মাসুমুন মুতলাকান। ওই যেটা আমি আগে বললাম, যে আমি আগে বলছি যে এখানে যে ইখতিলাফটুকু রয়েছে সেটা আপনাদের ইঙ্গিত দিব। শিয়ারা বলেছে নবী এবং রাসূলগণ পরিপূর্ণরূপে মাসুম, তাদের কোন ধরনের গুনাহ, কোন ধরনের অন্যায় তাদের হওয়ার কোন ধরনের স্কোপ নেই। এবং এই শিয়া আকীদাটুকু আমাদের দেশে একদল উলামায়ে কেরাম এটাকে সবচেয়ে বেশি লুফে নিয়েছে, এবং একদল উলামায়ে কেরাম মনে করেন যে নবী এবং রাসূলগণ মানে তাদের কোন ধরনের গুনাহ হতে পারে না, তাদের কোন ধরনের গুনাহ হওয়ার তাবলীগে দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, দ্বীন পৌঁছানোর ক্ষেত্রে তাদের কোন ধরনের অপরাধ নেই, এটা আমরা বলেছি। কিন্তু মানবিক কারণে ব্যক্তিগত যে সমস্ত বিষয় রয়েছে যেগুলো ওহীর সাথে সম্পৃক্ত নয়, যেগুলো রিসালাতের সাথে সম্পৃক্ত নয়, এই সমস্ত ক্ষেত্রে নবী এবং রাসূলের কি হতে পারে? নবী রাসূলের কোন ধরনের ছোটখাটো গুনাহ ত্রুটি বিচ্ছুতি হতে পারে, এবং কোন ধরনের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, যে ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সমাধা করে দেন অথবা তাদেরকে সংশোধন করে দেন। কিন্তু শিয়ারা এটা মানে না। কেন মানে না? এর আরেকটা কারণ আছে। সেই কারণটি হচ্ছে এই, শিয়াদের বিশ্বাস হচ্ছে যে নবী এবং রাসূলরা যদি গুনাহকে মেনে নেই মানবিক কারণে, তাহলে আমরা যাদেরকে ঈমান মেনে নিয়েছি তাহলে তাদেরও ভুল ত্রুটি মেনে নিতে হবে। বুঝে আসছে কিনা? কিন্তু তারা মনে করে যে যেহেতু নবী এবং রাসূলগণ মাসুম, সেই অর্থে আমাদের সমস্ত ইমামগণ মাসুম। বুঝে আসছে? সমস্ত ইমামগণ কি মাসুম। কোন ইমাম এর পক্ষ থেকে কোন ধরনের কোন সগীরা গুনাহ হতে পারে না। যেমন আয়াতুল্লাহ খামিনি তাদের ইমাম, তার পক্ষ থেকে কোন সগীরা গুনাহ হওয়াও তাদের কাছে মহাল, অসম্ভব, ইম্পসিবল, কোনদিন হতে পারবে না। যেমন বর্তমানে আছে যে আলী আল খামিনি যে আছে, ঠিক আছে, সে হচ্ছে এখন বর্তমানে ইমাম, যেমন তার পক্ষ থেকে কোন ধরনের, তাদের কাছে তাদের বক্তব্য হচ্ছে তাদের ইমাম এমন এক মর্যাদায় আছে যে মর্যাদায় আল্লাহর নবী এবং রাসূল, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতাও পৌঁছতে পারে না, এমন মর্যাদা রয়েছে। সুতরাং এই ইমামের কোন ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? যেখানে ফেরেশতাই পৌঁছতে পারে না সেখানে এই ইমামের ভুল হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা তাদের মধ্যে? না, তারা এই ইমামের সমস্ত ভুল মনে করেন যে এগুলো ওয়াহী এবং এগুলো নির্ভুল। এই কারণে তারা নবীদের মানে এখন নবীদের যদি এটা সাব্যস্ত করতে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা সাব্যস্ত করেছে নবীদের মানবিক কারণে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে, কিছু ছোট গুনাহ হয়ে যেতে পারে, ঠিক না? এটা যদি সাব্যস্ত করা হয় থাকে তাহলে তো তাদের ইমামের ভুল সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে কিনা? ইমামের ভুল সাব্যস্ত করতে হবে। এই জন্য তারা বলেছেন না, নবীরা মাসুমুনা মুতলাকান, একেবারেই কোন ধরনের শর্ত মর্ত নেই, সগীরা গুনাহ টুনা কিচ্ছু নেই, সব ক্ষেত্রে নবীরা মাসুম, যাতে করে তারা নিজেদের ইমামদের এই মাসুম হওয়াটা, নিষ্পাপ হওয়াটা অথবা নিরপরাধ হওয়াটা সাব্যস্ত করতে পারে। আমরা বলেছি যে নবীদের পক্ষ থেকে ছোট ছোট গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, যেগুলো আসলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটা মানে এটা কোনো ইজতিহাদের বিষয় নয়। এই যে মানে বিষয়গুলো আপনারা কি বুঝতে পেরেছেন? এগুলো আদৌ কোনো ইজতিহাদের বিষয় নয়। মানে ইজতিহাদ করে এই কথা আমি বলার সুযোগ নেই যে হ্যাঁ নবী এবং রাসূলের ভুল হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথা বলার সুযোগ আছে কিনা? আদৌ কোনো সুযোগ নেই। এর কারণ কি? কারণ হচ্ছে নবী এবং রাসূলের মানে এই যে মানে ছোট গুনাহগুলো, এগুলো যখন সাব্যস্ত করা হবে তখন নবী এবং রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত
এবং তারা যে মানুষ ছিলেন এই জিনিসটুকু মানে সাব্যস্ত হলো, প্রমাণিত হলো। অন্যথায় তাদেরকে মানুষ সাব্যস্ত করার সুযোগ থাকবে না, কারণ মানবিক দুর্বলতা থেকে তাদেরকে ঊর্ধ্বে মনে করা হবে, মানবিক দুর্বলতা থেকে তাদেরকে ঊর্ধ্বে মনে করা হবে। এবং একদম সেটাই মনে করতেছেন, রাসূলকে নূরের তৈরি মনে করেন এবং রাসূলকে মনে করেন রাসূল ভিন্ন জিনিস, রাসূল ভিন্ন একটা জিনিস, মানুষ না। এবং কেউ কেউ বলেন তো অতি মানব, মানে মানবই তিনি মানে স্বীকার করেন না, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন এটাই স্বীকার করেন না। তারা রাসূলকে অতি মানব হিসেবে মনে করেন এবং সেভাবে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেন। এটি মূলত সহিহ আকীদা বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। আসুন কয়েকটা দলিল দিই, তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। প্রথম দলিল হচ্ছে, যেমন আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা তাহার 121 থেকে 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, 121 সূরা তাহা 121 থেকে 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মা জিতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আদম অবাধ্য হয়েছে তার প্রতিপালকের, খুব স্পষ্ট কথা, অস্পষ্ট কোনো কথা নেই। আদম অবাধ্য হয়েছে তার প্রতিপালকের, ফাগাওয়া সেক্ষেত্রে হচ্ছে পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে জান্নাতের মধ্যে তোমরা জান্নাতে প্রবেশ করো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো। ফাকুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা, তোমরা এই দুজন এখানে যা খুশি, যেভাবে খুশি তোমরা সেখান থেকে আহার করো, তোমাদেরকে খাবার জন্য অনুমতি দিলাম। কেমন? কিন্তু এর সাথে একটু লাগাই দিয়েছেন, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না। এই গাছটার আগে যা মানে এলোমেলো হয়ে গেছে। এখন শয়তান এসে একটা পলিসি করলো। সেই পলিসিটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি কেউ কসম করে, ইমানদার ব্যক্তিদের ইমানের মানে একটা দাবি রয়েছে, সেটা হচ্ছে এটাকে স্বীকার করা, মেনে নেওয়া। বুঝে আসছে কিনা? দেখে আপনারা পড়ছেন কিনা তাওহীদের ৩ নম্বর পর্যায়ে? মনে হয় না, এখানে মনে হয় এই বিষয় সম্পর্কে আলোচনা হয়নি, এই বিষয় সম্পর্কে আলোচনা হয়নি। হ্যাঁ, তাওহীদের কামালুত তাওহীদের ৩ নম্বর স্টেজ হচ্ছে এমন, সেটা হলো যে ইমানদার ব্যক্তিদের কাছে কোনো ব্যক্তি যখন আসবে, এসে কসম করে কোনো কথা বলবে, তখন সে সেটাকে মেনে নিবে, যেহেতু আল্লাহর নামে কসম করতেছে, এই জন্য সেটাকে মেনে নিবে। ফাকাসামাহুমা, শয়তান এসে আল্লাহর নামে কসম করে বলছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের জন্য সবচেয়ে বড় উপদেশ দানকারী আসলাম। তারপরে উপদেশ দিয়ে বিভ্রান্ত করলো, উপদেশ দিয়ে কি করলো? বিভ্রান্ত করলো। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন যে এটি আদম আলাইহিস সালামের পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে। এখন এটাকে দুনিয়ার কেউ যদি মানে শুদ্ধ বলেন, শুদ্ধ হবে কিনা? আপনি বলেন তো হবে? কেন হবে না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মিস্টেক বলে দিচ্ছেন, এটাকে আশা বলেছেন। এখন আমাদের একদল উলামায়ে কেরাম, বিশেষ করে যারা দেওবন্দি উলামায়ে কেরাম আছেন, না বুঝে কোরআন এবং হাদিস না বুঝে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই গোষ্ঠী মনে করেন যে না, এখানে আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, তো ভুল না করলে শুদ্ধ কোনটা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার দিচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য, কোনো মানুষের বক্তব্য নয়, কোনো লোকের তৈরি করা বক্তব্য নয়। এই ক্ষেত্রে আদম আলাইহিস সালাম এটা মিস্টেক হয়ে গেছে। কিন্তু এই মিস্টেকটুকু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি আদম আলাইহিস সালামকে এই মিস্টেকের উপর তাকে কন্টিনিউ করতে দিয়েছেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন? সতর্ক করে দিলেন। এবং আদম আলাইহিস সালাম সম্পর্কে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাতাবা আলাইহি ওয়া হাদা, আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করলেন এবং তাকে হিদায়াত দিলেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে তওবার দিকে নির্দেশনা দিলেন, তিনি তওবা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অপরাধ থেকে তওবার মাধ্যমে তাকে ক্ষমা করে দিলেন এবং এই অপরাধের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংশোধন করে দিলেন, এই অপরাধ থেকে তাকে সংশোধন করে দিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীদের এই বিষয়টি হতে পারে। কিন্তু এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আশা শব্দ দিয়ে ব্যবহার করেছেন। এটা মূলত কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ। এটা মূলত কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ। কেন কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ? আল্লাহর নির্দেশ অমান্য করলো, কেন সগীরা গুনাহ? এর কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম কে যে নির্দেশ দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালাম সেই নির্দেশ সম্পর্কে মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সম্পর্কে আদম আলাইহিস সালাম যেটা বুঝেছেন, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম মনে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তো খেতে বলেছেন, এটাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো কারণে মানে খেতে নিষেধ করেছেন। এবং আদম আলাইহিস সালাম সেখানে গিয়ে ইজতিহাদ করলেন, যে নিষেধ করলেন। এটাকে শয়তান একটা বুদ্ধি দিল যে আমি কি আলাম আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ,
যে আমি কি তোমাদেরকে এমন গাছের দিক নির্দেশনা করবো না, দেখাবো না, যেটা যেই গাছের মানে গাছ থেকে ফল খেলে তোমরা এখানে চিরস্থায়ী থেকে যাবে? তাহলে মানে বিভ্রান্ত হলো কিভাবে? বক্তব্যের মাধ্যমে বিভ্রান্ত। ইজতিহাদ করলেন যে এই গাছের ফল যদি খাওয়া যায় তাহলে সম্ভবত এখানে আমরা চিরস্থায়ী হয়ে যাব, সম্ভবত চিরস্থায়ী হয়ে যাব। এটা আদম আলাইহিস সালামের পক্ষ থেকে একটা ইজতিহাদ ছিল, নিজের মানে আল্লাহর নির্দেশ বুঝার ক্ষেত্রে একটা ইজতিহাদ ছিল। ফলে এই ইজতিহাদটুকু মূলত সগীরা গুনাহ ছিল বা ছোট গুনাহ ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সংশোধন করে দিয়েছেন। এরপরে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় সম্পর্কে স্পষ্ট করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা সূরা আল কাসাসের 15 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন এক কিপ্তিকে মানে একটা চট মেরেই শেষ করে দিয়েছে, মানে একটা এমন এক থাপ্পড় মেরেছে যে থাপ্পড়ের কারণে একেবারেই শেষ, মানে সাক্ষাৎ মৃত্যু হয়ে গেছে, স্পট ডেথ হয়ে গেছে। মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাণ্ডটি মূলত একটা জঘন্যতম বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সূরা আত-তাহরীমের 1 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখতে পাবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, কেন আপনি লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার জন্য যেটাকে হালাল করেছেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হালাল করেছেন, সেটাকে কেন তুমি হারাম করতেছো? তাবতাগী মারদাত আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য এই কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কি করলেন, একটু মানে বর্ণনা করলেন, খুব হালকাভাবে বর্ণনা করেছেন। খুব কোরআনের মধ্যে এইভাবে আদম আলাইহিস সালামের ব্যাপারে যেভাবে সোজা বলে দিয়েছেন, এখানে কিন্তু সোজা বলেন নাই, কিন্তু সোজা না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট হয়েছে এবং বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্পর্কে তওবা করেছেন। আবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে একদল লোক যখন বন্দী হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন এবং কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ফালাম্মা আসারুল আসারা, যখন তারা বন্দী করলো, قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر وعمر رضي الله تعالى عنهما, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর দুইজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন তাদের কাছে, মা তারাউনা ফি হাউলাইল আসারা, যে এই যে বন্দী আছে এই বন্দীদের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম বানুল আম্মি ওয়াল আশিরা, এরা আপনার মানে চাচাতো ভাই, আত্মীয় স্বজন, এরা আপনার একেবারেই কাছের মানুষ, সবাই আত্মীয় স্বজন যারা আছে, মানে আপনার পরিবারের লোক। আরা আন তাখুযা মিনহুম ফিদিয়া, আমি মনে করি যে তাদের কাছ থেকে আপনি ফিদিয়া কিছু বিনিময়ে টাকা নেবেন, টাকা নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দিবেন। ফাতাকুনু লানা কুওয়াতান আলাল কুফার, আর এই টাকা নিলে আমাদের উপর কাফেরদের একটা শক্তি হবে, আমরা কাফেরদের বিরুদ্ধে আরো প্রস্তুতি নিতে পারবো, এটা আমাদের জন্য উপকারী হবে। ফাআসাল্লাহু আন ইয়াহদিয়াহুম লিল ইসলাম, এই দৃষ্টিভঙ্গির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য দিলেন, ফাআসাল্লাহু আন ইয়াহদিয়াহুম লিল ইসলাম, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইসলামের জন্য হিদায়াত দিতে পারে। কারণ এদেরকে আজকে যদি আমরা ছেড়ে দিই, তারা হয়তো এরা আবার ইসলাম গ্রহণ করে আসতে পারে। ইসলাম গ্রহণ করে আসতে পারে না? আসছে কিনা কেউ? কি আসছে কে বলুন? হ্যাঁ, ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি ফিরে আসছেন না, ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সেখানে ফিরে এসেছেন এবং এটা একেবারে ঐতিহাসিক বিষয়। তাহলে বোঝা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারা ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, তুমি কি মনে করো? ইবনুল খাত্তাবকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন, তুমি কি মনে করো? ক্বালা কুলতু লা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুলতু লা, না, এটা আমি মানি না। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আরাল্লাযী রাআ আবু বকর যে মত দিয়েছে এই মত আমি পোষণ করি না। ওয়ালাকিন্নী আরা আন তুমাক্কিননা লিনাদরিবা আনাকাহুম, বরং আমি মনে করি যে আপনি আমাদেরকে সুযোগ করে দেবেন, লিনাদরিবা আনাকাহুম, তাদের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে হত্যা করার জন্য সুযোগ করে দেবেন, এটা আমি মনে করি। কে বললেন এটা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবং স্পষ্ট করে দিলেন,
ফাতামাক্কান আলিয়ান মিন আকিল ফায়াদরিব উনুকাহ, আলীকে আপনি আকিলকে হত্যা করার জন্য মানে সুযোগ করে দিবেন। আকিলকে সে হত্যা করবেন, মানে একান্ত নিজের কাছের যার সবচেয়ে কাছের আত্মীয় যে আছে, যে যুদ্ধবন্দী হিসেবে এসেছে, তাকে হত্যা করবেন এবং আলীকে দিবেন আকিলকে হত্যা করার জন্য। আকিলকে জানেন তো? হ্যাঁ হ্যাঁ, না, আবু তালেবের ভাই, আবু তালেবের ছেলে, আবু তালেবের ছেলে, মানে আলী ইবনে আবি তালেব, আকিল ইবনে আবি তালেব, এবং তাকে বলা হচ্ছে যে আকিলকে দেবেন তাকে কি করার জন্য, মানে হত্যা করার জন্য। ওয়াতামাক্কানি মিন ফুলান, আর আমাকে দিবেন আমার আত্মীয় অমুককে হত্যা করার জন্য। এমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভুলে গিয়েছি, বর্ণনাকারী বলতেছে আমি ভুলে গেছি, ফাআদরিবা উনুকাহু, আমি তার গর্দান উড়িয়ে দিব। ফাইন্না হাউলাই আইম্মাতুল কুফর ওয়া সানাদিদুহা, কারণ এরা কুফরের মানে দিকে মানুষদেরকে আহ্বানকারী এবং কুফরের ইমাম, এরা হচ্ছে কুফরের দিকে মানুষদেরকে, কুফরের নেতৃত্ব এবং নেতা সমূহ। ফাহাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে মত দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মতে গেলেন। দুইটা মত আসলো, দুইটা অভিমত আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে মতটা দিলেন, যে বক্তব্যটুকু দিলেন, যে পরামর্শটুকু দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মতের দিকে ধাবিত হলেন। ওয়ালাম ইয়াহবি মা কুলতু, ওমর ইবনে খাত্তাব বলেন যে আমি যেটা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলো না। এরপরে ফালাম্মা কানা মিনাল গাদ, যখন পরের দিন হয়ে গেল, এর পরের দিন যখন হলো, যে এতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসলাম, ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর কাঈদান, দেখতে পেলাম আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই বসে আছে। ওয়া হুমা ইয়াবকিয়ান, তারা দুজনেই বসে কাঁদতেছে, দুজনেই বসে কাঁদতেছে এবং দুজনেই বসে আছে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রশ্ন করলাম, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মিন আইয়ি শাইইন তাবকি আনতা ওয়া সাহিবুকা, আমাকে বলুন যে কোন বিষয়ের কারণে, কোন কারণে আপনি এবং আপনার সাথী অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনারা দুইজন কাঁদছেন। ফাইন ওয়াজাদতু বুকাআন বাকিতু, যদি মনে করি যে এই বিষয়ে কান্নার বিষয় আছে, তাহলে আমিও বসে আপনাদের সাথে কাঁদবো, কান্নার বিষয় থাকলে আমিও কাঁদবো। ওয়া ইন লাম আজিদ বুকাআন তাবাকাইতু লিবুকাইকুমা, আর যদি দেখি কান্নার কোনো সুযোগ নেই, তাহলে আপনাদের দুইজন কাঁদছেন এই মর্মে আমি অন্তপক্ষে কান্নার একটা বান হলেও করবো, মানে আপনাদের কান্নার কারণে একটু কান্নার বানও করবো, অন্তপক্ষে আপনাদেরকে মানে সমবেদনা জানার জন্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবকি লিল্লাযী আরাদা আলাইয়া আসহাবুকা মিন আকযিহিমুল ফিদা, এই কারণে আমি কাঁদছি, তোমার বন্ধু, তোমার সাথী অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল যে অভিমতটি দিয়েছে যে বন্দীদেরকে ছেড়ে দেওয়ার জন্য বিনিময় নিয়ে, ফিদিয়া নিয়ে, এই অভিমতের কারণে আমি কাঁদছি। লাকাদ উরিদা আলাইয়া আযাবুহুম আদনা মিন হাযিহি শাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে এই গাছের, একটা গাছের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে, একটা গাছের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলছেন যে মানে এই গাছের চেয়েও, মানে এই যে গাছকে মানুষ যেভাবে শাস্তি দিয়ে থাকে এর চেয়েও কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আমাকে এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আয়াত নাযিল করেছেন সূরা আনফালের 67 থেকে 69 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে কোন রাসূলের জন্য, কোন নবীর জন্য এটি জায়েজ নেই যে একদল লোককে তারা বন্দী করবে, তারপর তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে হত্যা করবে না। এভাবে কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লামাসসাকুম আযাবুন আলীম, যে তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মানে অনুগ্রহ না হতো তাহলে তোমাদেরকে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে আক্রান্ত করত, তোমরা সেই আযাবে পতিত হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যে সিদ্ধান্ত নিলেন, এটা কি শুদ্ধ ছিল না ভুল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাকে বলে দিয়েছেন যে আযাবের কারণ বলে দিচ্ছেন। সুতরাং এই এখান থেকে এটা ইজতিহাদ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ ছিল। এই যে বর্ণনাগুলো আমরা বললাম, এই সমস্ত বর্ণনার মাধ্যমে যেটি প্রমাণিত হচ্ছে সেটা হচ্ছে মানে নবী এবং রাসূলগণ নবুয়তের পরে অথবা নবুয়তের আগে নবী এবং রাসূলগণের কিছু কি হতে পারে, ভুল হতে পারে, এবং নবী এবং রাসূলদের এই ধরনের ভুল কি হয়েছে, সাব্যস্ত হয়েছে, নবী এবং রাসূলদের এই ধরনের ভুল সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, কিন্তু আমাদের হাতে সময় নেই, এজন্য আমরা আর সেদিকে যেতে পারছি না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফাতাওয়া 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়া আম্মাতু মা ইনকালু আন জুমহুরিল উলামা আন্নাহুম গায়রু মাসুমিন আনিল ইকরারি আলা সাগায়ের। এই কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট করেছেন যে সমস্ত উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে অথবা বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত সত্য কথা হচ্ছে এই যে নবীগণ সগীরা গুনার ব্যাপারে নিষ্পাপ বা মাসুম নন,
মানে সগীরা গুনাহ নবীগণ থেকে সংগঠিত হতে পারে, নবীগণ সগীরা গুনাহ লিপ্ত হতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে এই সগীরা গুনাহ থেকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সেখানে উল্লেখ করে দিচ্ছেন, ওয়া আউয়ালু মান নুকিলা আনহুম মিন তাওয়াইফিল উম্মাতিল কাউল বিল ইসমাতি মুতলাকান ওয়া আযামহু কাওলান লিযালিকা আর-রাফিদা। সর্বপ্রথম এই উম্মতের মধ্যে রাফেদি যারা ছিল, শিয়া যারা ছিল, এরাই সর্বপ্রথম নবীদের ইসমতের ব্যাপারে মানে সম্পূর্ণ পরিপূর্ণ ইসমতের ব্যাপারে বলেছেন যে সগীরা কবিরা সব গুনাহ থেকে নবীগণ মাসুম। এছাড়া মূলত সুন্নাহর অনুসারীরা কেউ বলেন নাই, সুন্নাহর অনুসারীরা এই কথা কেউ বলেন নাই। ফাইনাহুম ইয়াকুলুনা বিল ইসমাতি হাত্তা মা ইয়াকাওয়ারা সাবিলিন নিসয়ান ওয়াস সাহু ওয়াত তাউইল। বরং শিয়ারা এই কথা বলেছে যে নবীদের মানে ইসমত শুধু মানে ইচ্ছাকৃত ভুলের মধ্যে ইসমত নয়, বরং মানে অনিচ্ছাকৃত বিস্মৃতির কারণে যদি কোনো ঘটনা ঘটে যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে একবার সালাত 3 রাকাত হয়ে গিয়েছে, আরেকবার 4 রাকাত হয়ে গিয়েছে, 5 রাকাত হয়ে গিয়েছে, তাহলে এটা বিস্মৃতি হয়েছে, ভুলে হয়েছে, ঠিক আছে, ইচ্ছাকৃত ভাবে হয় নাই। তাদের বক্তব্য হচ্ছে এই ভুলেও যদি কোনো কিছু হয়ে যায় সেগুলো নবীগণ মাসুম, সেগুলো নবী ভুল হতে পারে না নবীদের। শুধু ভুলের কথাই বলছে না, বরং তারা বলতেছে শুধু ভুল নয়, আরো হচ্ছে কি যদি নবীরা নিজেদের পক্ষ থেকে কোনো জিনিস ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যাটাও তাদের সেই ব্যাখ্যার ক্ষেত্রেও তারা মাসুম নিষ্পাপ, তাদের বক্তব্য সেখানেও মানে কোনো অবস্থায় ভুল ধরার বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কথাগুলো তারা কেন বলেছে আমি আপনাদের বলেছি, সেটা হচ্ছে শুধুমাত্র ওই তাদের যে ইমামরা রয়েছে ইমামদের ইসমত সাব্যস্ত করার জন্য। এখন আসুন সেটা হলো কোরআন এবং হাদিসে নবীগণের যে বক্তব্যগুলো মানে সগীরা গুনার ক্ষেত্রে বলা হয়েছে এবং কবিরা গুনার ক্ষেত্রে তাদের ইসমতের কথা আহলে সুন্নাত ওয়াল জামাত যে বলেছেন, এই ক্ষেত্রে একদল লোক একথা মনে করেন যে যদি তাদের কাছ থেকে সগীরা গুনাহ হয়ে যায়, মনে নিলাম যে সগীরা গুনাহ নবীদের হয়ে থাকে, তাহলে এটা কি এই কাজটা যে নবী করছেন এটা কি গুনাহ হিসেবে করলেন, মানে এটা কি আসলে ভুল হলো না শুদ্ধ হলো, এটা বুঝবো কিভাবে? এই জন্য আমাদের দেশের একদল উলামায়ে কেরাম এবং দেওবন্দি উলামায়ে কেরামরা বেশিরভাগই এই দুইটা বিভ্রান্তি তাদের মধ্যে, দুইটি শোভা তাদের মধ্যে কাজ করে, দুটি বিভ্রান্তি দুটি শোভা তাদের মধ্যে কাজ করে থাকে। প্রথম শোভাটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন, নবীদের অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং নবীদের অনুসরণ করার নির্দেশ এটাই বুঝায়, এটি বাধ্যতামূলক ভাবে বুঝায়, অপরিহার্য দাবি এর যে অবশ্যই নবীদের কাছ থেকে যত কাজ হবে সেই কাজটা অনুসরণযোগ্য হতে হবে। যেমন আমাকে মনে করেন মানে একজন বলে যে হ্যাঁ সাইফুল্লাহ ভাইকে অনুসরণ করতে পারেন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যত ভুল আমার কাছ থেকে হবে সবগুলো আপনারা মেনে নেবেন, কারণ এগুলো সব অনুসরণযোগ্য। এখন তারা বলতেছে যে নবীগণের যদি ভুল হয়ে যায় আর আমরা যদি মনে করি যে নবীদের ভুল হয়েছে, তাহলে নবীদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের সাথে একটা বড় ধরনের তানাকুদ তৈরি হবে, কন্ট্রাডিকশন তৈরি হবে, একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে, কন্ট্রাডিকশন তৈরি হবে। আর এই কারণেই মূলত ওয়াজিব হচ্ছে এই কথা বলা যে না নবীরা সব কিছু থেকে মাসুম, তাদের বক্তব্য হচ্ছে নবীরা সব কিছু থেকে মাসুম, এই কথা বলাটাই হচ্ছে মূলত মানে এটা হলো এর বক্তব্য বা এই কারণে মানে তারা এটাকে দলিল হিসেবে পেশ করেছেন বা এই সন্দেহটুকু পেশ করেছেন। এই সন্দেহের উত্তর কি? এই সন্দেহের উত্তর হচ্ছে নবীদেরকে অনুসরণ করতে বলা হয়েছে এবং নবীদের কোনো খাতা বা বিচ্যুতি অথবা কোনো বিভ্রান্তিক বা কোনো ভুল মানে কোনো সগীরা গুনাহ, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে কি করবেন না, তাদেরকে এটার উপর আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ করতে দেবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন। যেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন সেটা প্রমাণিত হবে, সেক্ষেত্রে সংশোধিত কাজটাই অনুসরণ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 3 রাকাত সালাত আদায় করেছেন, দুনিয়ার কোনো আলেম এটা বুঝে না যে 3 রাকাত সালাত আদায় করলেও হয়ে যাবে, এটা বুঝছে কিনা দেখেছেন? তাহলে উম্মত কোন অবস্থাতেই ভুলটাকে ভুল হিসেবে চিহ্নিত করতে পেরেছে, ভুলটাকে শুদ্ধ হিসেবে বুঝে নাই। এটাকে অনুসরণ করার কোনো সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেহেতু 3 রাকাত পড়েছেন তাহলে আমরা এই 3 রাকাত পড়তে পারবো, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেহেতু 5 রাকাত পড়েছেন আমরা 5 রাকাত পড়তে পারবো, এটা কেউ বলে নাই।
তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবী এবং রাসূলদের যেখানেই কোনো কারণে মিস্টেক হয়ে যায়, যেখানে কোনো কারণে ভুল হয়ে যায়, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন কি করেন, সেখানে সংশোধন করে দেন। এই জন্য সংশোধন করে দেওয়ার কারণে এটা স্পষ্ট যে নবী এবং রাসূলদের যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধিত হওয়ার কারণে ভুলটা গ্রহণযোগ্য নয়, ভুলটা অনুসরণযোগ্য নয়। সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রাডিকশন তৈরি হওয়ার সুযোগ নেই, কন্ট্রাডিকশন আসার তৈরি হওয়ার সুযোগ নেই। তাই এই বিভ্রান্তিটুকু, এই শোভাটুকু গ্রহণযোগ্য নয়, এটাকে গ্রহণ করার সুযোগ নেই। দ্বিতীয় শোভাটি কি? দ্বিতীয় শোভাটি হচ্ছে আন্না যুনুবা তুনাফিল কামাল। এটা খুব ইম্পর্টেন্ট একটা শোভা, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভ্রান্তি, মানে সন্দেহ। সেটা হলো, এই শোভার অর্থ হচ্ছে যে গুনাহ যদি করে কেউ, গুনাহ তো তার পরিপূর্ণতার বিপরীত। আমি গুনাহ করি, তারপরে আমি আবার ভালো কাজও করি, তাহলে মানে গুনাহটা আমার মানে এখানে আমার যে একটা মানে পরিপূর্ণতা, একটা মানে চারিত্রিক দিক থেকে এটা একটা ত্রুটিপূর্ণ, এটা একটা নাকস, দুর্বলতা, এটা একটা ঘাটতি, ঠিক না? এটা কোনো সন্দেহ নেই। এই মতো এই বক্তব্যে দ্বিমত আমরা পোষণ করি না যে হ্যাঁ এটা নাকস। তাহলে নবী এবং রাসূলগণ গুনাহ করলে তাহলে তারা তো অপরিপূর্ণ, তাদের পরিপূর্ণতার অভাব রয়েছে। তাহলে তো নবী এবং রাসূলদেরকে আপনি ক্ষুদ্র করে ফেললেন, এটা এই সন্দেহ আসতে পারে না। এই সভাটুকু মানে একদল লোক মানে মানে নবী সম্পর্কে আপনি এই কথা বলতেছেন, যেমন কেউ এটা প্রশ্ন উত্থাপন করতে পারে যে আপনি এটা বলতেছেন কার সম্পর্কে? নবী সম্পর্কে। তাহলে নবী সম্পর্কে আপনি এই ধরনের কথা বললে তো তাহলে সব বরবাদ করে দিলেন আপনি। আমি বলতেছি না, এই শোভাটুকু গলদ। গলদ হচ্ছে এজন্য যেহেতু গুনাহটা হচ্ছে পাপ, মানে নকশ, অপরিপূর্ণতা, পরিপূর্ণতার ক্ষেত্রে একটা ঘাটতি। কিন্তু এই গুনার সাথে যদি তওবা করে নেয় তাহলে এই ঘাটতি মিটিয়ে যায়। কথা কি বুঝে আসছে কিনা? যেহেতু নবী এবং রাসূলগণকে সংশোধন করে দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে সংশোধন করে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যেহেতু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সংশোধন করে দিচ্ছেন, এই কারণে নবী এবং রাসূলগণ কোন অবস্থাতেই মানে তারা মানে তাদের ইসমতের জন্য এটি মুনাফি নয়, ইসমতের জন্য বিপরীত নয়, ইসমতের পরিপন্থী নয়। মানে নবুয়তের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে তাদের যে ইসমত সাব্যস্ত হয়েছে সেই ইসমতের জন্য এটা মুনাফি নয়, এটা বিপরীত কাজ নয় বা পরিপন্থী নয়। এটাই বুঝা যাচ্ছে, এটাই বুঝা যাচ্ছে। তাহলে এখানে যে জিনিসটুকু স্পষ্ট হচ্ছে সেটা হলো যে গুনাহ হতে পারে, গুনাহটা কিন্তু তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিচ্ছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিচ্ছেন, সুতরাং তাদের পরিপূর্ণতার সেখানে কোনো ধরনের ঘাটতি নেই এবং পরিপূর্ণতা তাদের সেখানে কোনো ধরনের ক্ষতি বা অসুবিধা হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাথে সাথে যেহেতু এই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন, সুতরাং উম্মতের তাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে কোন ধরনের বিভ্রান্তি আসার কোনো সুযোগ নেই, কোন ধরনের বিভ্রান্তি আসার কোনো সুযোগ নেই। এবং এই বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হলো যে নবী এবং রাসূলগণের পক্ষ থেকে সগীরা গুনাহ হতে পারে, এবং এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা আমরা পোষণ করব। এবং এরপরে 3 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করছি সেটা হলো অনিচ্ছাকৃতভাবে কোন দুনিয়াবী বিষয়ে নবী এবং রাসূলদের কোন ধরনের ভুল হতে পারে। অনিচ্ছাকৃতভাবে কোন ধরনের ভুল দুনিয়াবী বিষয় হতে পারে, নবী এবং রাসূলদের পক্ষ থেকে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে নবী এবং রাসূলদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে। সেই হাদিসটি হচ্ছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনায় এসে দেখতে পেলেন যে লোকেরা খেজুর গাছে তাবির করতেছে, খেজুর গাছের মধ্যে কোলব লাগাচ্ছে, খেজুর গাছের মধ্যে কোলব লাগাচ্ছে, তাবির করতেছে, এটাকে তাবির বলা হয় তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে প্রথমে বুঝতে পারেন নাই, এবং এই বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আগের কোনো মানে ধারণা ছিল না। মানে এটা একটা উৎপাদন এবং মানে কৃষির সাথে সম্পৃক্ত একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা নেগেটিভ করলেন, নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এটা না করলেও পারো। কিন্তু দেখা গেল ওই বছর তাবির না করার কারণে শেষ পর্যন্ত ফলন হলো একেবারেই কম। তখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা আপনার কথার কারণে আমরা এই কাজটুকু করেছি, এখন তো আমাদের ফলন কম হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো স্পষ্ট করে দিলেন, একেবারে স্পষ্ট করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশার, আমি মানুষ। আর একদল লোক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ থেকে মানে অমানুষ বানানোর জন্য চেষ্টা করতেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। একটা বিভ্রান্ত গোষ্ঠী, এমন একটি বিষয় যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত কাফেরও একমত ছিল, কারো কোনো দ্বিমত নেই, যে বিষয়ে কোনো ধরনের ইখতিলাফ ছিল না। আজকে একটা বিভ্রান্ত গোষ্ঠী এটা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমানুষ ছিলেন,
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মানব ছিলেন, এটা বিভ্রান্তিকর কথা। ইন্নামা আনা বাশার, আমি মানুষ। ইযা আমারতুকুম বিশাইইন মিন দীনিকুম ফাখুযু বিহি, যখন দ্বীনের ব্যাপারে তোমাদেরকে কোনো বিষয় নির্দেশ দিব, দিন পালনের ক্ষেত্রে, পরিপালনের ক্ষেত্রে যখন আমি তোমাদেরকে কোনো বিষয় নির্দেশ দিব, ফাখুযু বিহি, তোমরা সেটাকে আঁকড়ে ধরবে, সেটাকে তোমরা গ্রহণ করবে। ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন রাই, যদি আমার পক্ষ থেকে, রাই থেকে, আমার অভিমত থেকে, আমার চিন্তা থেকে যদি কোনো বিষয়ে তোমাদেরকে আমি কোনো বক্তব্য দিই, তা ইন্নামা আনা বাশার, আমি কেবলমাত্র মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আমি কেবলমাত্র মানুষ, আমার ভুলও হতে পারে, আমার শুদ্ধও হতে পারে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে মানে যদি কোথাও কোনো বক্তব্য দিয়ে থাকেন সেখানে কি রয়েছে, এই ধরনের সম্ভাবনাও থাকতে পারে, যেহেতু দুনিয়ার এই বিষয়গুলো সম্পর্কে দুনিয়ার লোকেরা বেশি অভিজ্ঞ এবং এটা অভিজ্ঞতার আলোকে নির্ধারণ করা হয়ে থাকে। যেমন কোন জমিনে কতটুকু দান দিলে কতটুকু দান হবে, এটা একজন অভিজ্ঞ লোক যেভাবে বলতে পারবে, আরেকজন মনে করেন কৃষিবিদ সেক্ষেত্রে এত মানে সুচারু, এত সূক্ষ্ম হিসাব দিতে পারবে না। এই জন্য নবীদের ক্ষেত্রেও ঠিক একই বক্তব্য, সেটা হচ্ছে নবীরা এই সমস্ত ক্ষেত্রে নবীদের পক্ষ থেকে কিছু মানে ত্রুটি বিচ্যুতি হতে পারে, তবে এই ত্রুটি বিচ্যুতি গুনাহের বিষয় নয়। এই ত্রুটি বিচ্যুতি যদি প্রমাণিত হয়, নবী এবং রাসূলগণ এই ত্রুটি বিচ্যুতিকে কি করবেন, তারা স্বীকার করে নেবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্বীকার করে নিয়েছেন। দেখেছেন কোন নবী কোন যুগে এই কথা বলে না যে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই করতে হবে তোমাদেরকে, আমি যেটা করছি সেটাই করতে হবে না। এটি কারণ দুনিয়ার বিষয়ে যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে ওয়াজিব হচ্ছে তিনি যদি নবীও হন তাহলে তিনি কি করবেন, যেটা হক, যেটা সত্য, যেটা সঠিক, সেখান থেকে তিনি প্রত্যাবর্তিত হবেন। তাহলে এর মাধ্যমে আমরা যে জিনিসটুকু আমরা জানতে পারলাম, প্রথম মাসআলাটা জানতে পারলাম, সেটা হচ্ছে আল ইসমাতু সাবিতাতুল লিরাসূল, রাসূলের জন্য ইসমতের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করলাম, যে রাসূলের জন্য, নবী এবং রাসূলদের জন্য যে ইসমতের কথা বলা হয়েছে, নবী এবং রাসূল যে মানে তারা যে নিষ্পাপ, তারা যে মাসুম, এই মাসুমের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে আকীদার কথা বলা হয়েছে, সেই আকীদা নিয়ে আমরা প্রথম পয়েন্টে আমরা এই কথা বললাম যে নবী এবং রাসূলগণ মাসুম, কিন্তু এই ইসমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বীনের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে, ওহীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিরঙ্কুশভাবে সাব্যস্ত করেছেন। আর দুনিয়ার মানবিক যে দিক আছে, সেই মানবিক ক্ষেত্রে কখনো কখনো তাদের কিছু ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো প্রথম পয়েন্ট, এটা হলো কি প্রথম পয়েন্ট। এরপর দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটা হলো আল উম্মাতু ফি মাজমুইহা মাসুমাতুন মিনাল ইজতিমাই আলা দালালা, উম্মতের কথা বলা হচ্ছে সামগ্রিকভাবে। সামগ্রিকভাবে মুসলিম উম্মাহ, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে তারা যদি কোনো একটা বিষয়ের উপর ঐক্যমতে পৌঁছে, তাহলে সেটা কখনো বিভ্রান্তি হবে না। এর অর্থ কি? এক নম্বর হচ্ছে, প্রথমে আপনাকে জানতে হবে উম্মাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এখানে উম্মাত বলতে মানে সমস্ত মানুষদেরকে বোঝানো হয় নাই। উম্মাত বলতে বোঝানো হয়েছে মূলত এখানে ওই সমস্ত লোকদেরকে, উম্মতের যেই সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদী ছিল, যেই হেদায়েতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে রেখে গেছেন, তার সাহাবীদেরকে রেখে গেছেন, সেই কিতাব এবং সুন্নাহের উপর যারা প্রতিষ্ঠিত আছে তাদেরকে বোঝানো হয়েছে। এখন কিতাব এবং সুন্নাহর বাইরে যারা চলে গিয়েছে, যেমন দুরুজ, যেমন নুসাইরিয়া, যেমন ইসমাইলিয়া, আগা খানিয়া, বাহাইয়া, সময় শেষ, মানে এই যে মানে বিভিন্ন ফিরকায়, বিভিন্ন গ্রুপে যে মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে, এখন এরা কি আদৌ এই উম্মতের এই বক্তব্যের মধ্যে তারা ইনক্লুড হবে কিনা? না, এই বক্তব্যের মধ্যে তারা ইনক্লুড হবে না। কেন ইনক্লুড হবে না? এর কারণ হচ্ছে তারা কিতাব এবং সুন্নাহর যে সহিহ মানহাজ রয়েছে, সরল মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন তারা মূলত কখনো হেদায়েতের উপর ঐক্যমতে বসতে পারবে না, হেদায়েতের উপর ঐক্যমতে বসতে পারবে, কারণ হেদায়েতের মূলনীতি হচ্ছে কিতাব এবং সুন্নাহ। কথা বুঝে আসছে? হেদায়েতের মূলনীতি হচ্ছে কিতাব এবং সুন্নাহ। কিতাব এবং সুন্নাহর এই মূলনীতি থেকে যারা বেরিয়ে গিয়েছে, কিতাব এবং সুন্নাহর মূলনীতি থেকে যারা বেরিয়ে গেছে, তারা কোনো অবস্থাতেই হেদায়েতের উপর আবার ফিরে আসতে পারবে না। এই জন্য মূলত উম্মার, সামগ্রিক উম্মার মধ্যে এরা ইনক্লুড নয়। সামগ্রিক উম্মার মধ্যে এরা ইনক্লুড নয়। সামগ্রিক উম্মার মধ্যে ইনক্লুড হচ্ছে যারা কিতাব এবং সুন্নাহের মানহাজকে অনুসরণ করবে, যারা কিতাব এবং সুন্নাহের মানহাজকে অনুসরণ করবে তাদেরকে বোঝানো হয়েছে। এবারে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে এই উম্মতের মধ্যে মানে উম্মতের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আলেমরা যদি কোনো একটা বিষয়ের উপর ঐক্যমতে পৌঁছেন, আর সেটা যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে হয়, তাহলে এটা কি হেদায়েতের বিষয় হবে কিনা? কাল্লা ওয়া হাশা, এটা কিন্তু বোঝানো হয়নি হাদিসের মধ্যে।
মানে আমরা উম্মতের সমস্ত আলেমরা একসাথে হলাম, একসাথে বললাম যে ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আসলে সুদের বিষয়গুলো অস্পষ্ট ছিল। এখন আমরা বুঝতে পেরেছি যে সুদ এবং মানে লেনদেন, মানে শেয়ার বাজার মানে ইত্যাদি যা আছে, মানে সবকিছু লেনদেন এখন আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। এই লেনদেনগুলো মূলত জাহিল সমাজের লোকগুলো বুঝতে পারে নাই, এই জন্য আমরা বললাম যে হ্যাঁ এই লেনদেন, এই সমস্ত কারবার এগুলো জায়েজ, এগুলো না জায়েজের কিছুই নেই। আমরা একমত হয়ে গেলাম, তাহলে এটা জায়েজ হয়ে যাবে কিনা? যদি এই একমত উম্মত পৌঁছে যায় তাহলে বুঝতে হবে যে মানে এই উম্মতের যারা একমত হয়েছে তারা ফাসাদের উপর একমত হয়ে গিয়েছে এবং তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট। এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন এই মানে উম্মতের মধ্যে এই ধরনের ঐক্যমত সাব্যস্ত হবে না, এই ধরনের ঐক্যমত সাব্যস্ত হবে না। কোনো বিষয় সাব্যস্ত হয়নি আদৌ কোন যুগে কোন মাসআলার ব্যাপারে উম্মতের সমস্ত লোকের ঐক্যমত সাব্যস্ত হয়েছে কিনা? না, কোন যুগে কোন সময়ে উম্মতের এই মাসআলার ক্ষেত্রে ঐক্যমত সাব্যস্ত হয়নি। একজন লোক মনে করে থাকেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবির উপর ঐক্যমত সাব্যস্ত হয়ে গেছে উম্মতের। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন 20 রাকাত তারাবি আদায় করার জন্য। তো তারা মনে করে থাকেন যে যেহেতু গোটা উম্মাহ 20 রাকাত তারাবির ব্যাপারে একমত হয়ে গিয়েছে, লা তাজতামি উম্মতি আলা দালালা, আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না, বিভ্রান্তির উপর একমত হবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে এটা যেহেতু উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না, এটা বিভ্রান্তি নয়, বরং এটা সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়ে গেছে, এটা হেদায়েত হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। কিন্তু আদৌ কোন যুগে আসলে এই ঘটনা ঘটেছে কিনা? প্রথম কথা হচ্ছে এই ধরনের যে রিওয়ায়াত গুলো বর্ণনা করা হয় থাকে, এই রিওয়ায়াত গুলো সহিহ নয়, একটিও সহিহ নয়, একটিও সনদের দিক থেকে সহিহ সাব্যস্ত হয়নি। প্রথম কথা হচ্ছে এই। দ্বিতীয় কথা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুব নিজেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়ে কোনদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেও কি করেন নাই, উবাই ইবনে কাবের নেতৃত্বে জামাতে অংশগ্রহণ করেন নাই। একদিন এসে দেখলেন যে জামাতের লোকেরা নামাজ পড়তেছে, সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে, দেখে খুব ভালো লেগেছে, বললেন যে নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাত খুব সুন্দর দেখা যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বেদাতটা তো খুব সুন্দর, ভালো ভালো বেদাত। মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন লোকদেরকে দেখতে পারেন যে জামাতে সুন্দরভাবে তারা সালাত আদায় করছে, বলতে যে সুন্দর একটা কাজ হয়েছে, ভালো একটা, যেমন আমরা দেখি না যদি কোনো একটা কাজ আপনি করেন তখন আমি দেখি না মাশাআল্লাহ আপনার কাজটা খুব ভালো ভালো কাজ করেছেন, একটা ভালো কাজ করেছেন। মানে তিনি নিজেই মানে জিনিসটাকে প্রশংসা করলেন এই কাজটাকে, অথচ তিনি কি করলেন না, এতে অংশগ্রহণ করলেন না। তাহলে বোঝা যাচ্ছে যে উম্মতের একমত সাব্যস্ত হওয়ার প্রথমেই তো ওমর ইবনে খাত্তাব কি করেন না, একমত প্রথমেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন নাই। এই হাদিসের অপর বর্ণনার মধ্যে সহিহ বর্ণনার মধ্যে এসেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছেন যখন 20 দিন অতিক্রম করতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই পালিয়ে যেতেন। শেষ 10 দিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই আসতেন না, নিজেই জামাত হতো না, তখন আর জামাত হতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত এখানে উম্মতের একমত সাব্যস্ত হওয়ার কোনো কিছুই এখানে নেই, এখানে কোনো কিছুই নেই। এবং এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস সাব্যস্ত হয়েছে, সলাতুল লাইলের হাদিসগুলো সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ঐক্যমতের কোনো বিষয় এখানে সাব্যস্ত হয়নি। ঐক্যমতের বিষয় হলে অবশ্যই উম্মত কোন বিভ্রান্তির উপর একমত হবে না। যেমন একটা মাসআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সময় সেই মাসআলার ব্যাপারে মানে সকল যুগে মানে উলামায়ে কেরাম এবং গোটা উম্মাহ একমত হয়েছে, সেটা হচ্ছে বাই উম্মুল ওয়ালাদ, উম্মুল ওয়ালাদ কি বিক্রি করা। উম্মুল ওয়ালাদ কি জানেন তো? না জানেন না? উম্মুল ওয়ালাদ কে বলতে পারবেন? উম্মুল ওয়ালাদ কাকে বলা হয়? না, একজনও বলতে পারবে না। উম্মুল ওয়ালাদ হচ্ছে কোন ব্যক্তি মানে তার যদি দাসী থাকে, ওই দাসীর সাথে যদি তার শারীরিক সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে যদি তার সন্তান হয়ে যায়, কোন দাসীর যদি মানে এভাবে সন্তান হয়ে যায়, এই দাসীকে বলা হয় তাকে উম্মুল ওয়ালাদ, মানে ওই সন্তানের মা। যেহেতু সন্তানটা মুনিবের, তাহলে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আর দাসী রাখেন নাই, এখন আর দাসী নেই, সে তার মর্যাদা হয়ে গিয়েছে উম্মুল ওয়ালাদ নাম দিয়ে, সন্তানের মা। যেহেতু সন্তানের জনক হয়ে গিয়েছে, সন্তানের মা হয়ে গিয়েছে, এই জন্য তাকে আর দাসী রাখা জায়েজ নেই, তাকে ডাকতে হবে কি এখন উম্মুল ওয়ালাদ। এই উম্মুল ওয়ালাদকে সমস্ত উম্মার সবাই একমত হয়েছে এটাকে বিক্রি করা হারাম, আর বিক্রি করতে পারবে না। কারণ হচ্ছে কি বিক্রি করবে কিভাবে? এখন তো সন্তান মানে যেহেতু মা হয়ে গিয়েছে, এখন সন্তান তো তার মায়ের মালিক হয়ে যাচ্ছে, এই কারণে সে স্বাধীন হয়ে যাবে, অল্প কিছুদিন পর স্বাধীন হয়ে যাচ্ছে, এই কারণে তাকে বিক্রি করার আর সুযোগ নেই। এখন যেহেতু সন্তানের মা হয়ে গেছে, তখন তাকে আর বিক্রি, এই ব্যাপারে উলামা সমস্ত উম্মাহ একমত হয়েছে এবং এটা বিশুদ্ধ অভিমত। এখানে কোনো ধরনের ইখতিলাফ কোনো যুগে হয়নি। সাহাবীদের প্রত্যেক যুগেই এটা সাব্যস্ত হয়েছে যে উম্মুল ওয়ালাদকে বিক্রি করা জায়েজ নেই। সুতরাং বিক্রি করা জায়েজ নেই, এখন সে আর দাসী থাকলো না, বিক্রি করা জায়েজ নেই, তাহলে সে কি থাকবে? দাসী থাকবে কিনা? তাহলে আর সে দাসী থাকতেছে না, তাহলে সে এখন উম্মুল ওয়ালাদ হয়ে গিয়েছে, তার দাসত্ব তার উঠে গিয়েছে। আর দাসত্ব উঠে যাওয়ার কারণ হচ্ছে
যেহেতু তার সন্তানই এখন তার মালিক হয়ে যাচ্ছে, তার সন্তানই এখন কি হয়ে যাচ্ছে, তার ওয়ারিশ হয়ে যাচ্ছে। এখন সন্তান যখন ওয়ারিশ হয়ে যায় তখন এমনিতেই সে কি হয়ে যাবে, এমনিতেই সে স্বাধীন হয়ে যাবে, এমনিতেই স্বাধীন হয়ে যাবে। যেমন আপনি আপনার বাপ দাস আর আপনি হলেন মুনিব, মনে করেন কোন কারণে আপনার বাপকে আপনি কিনেছেন, কেনার সাথে সাথেই তিনি কি হয়ে যাবেন, তিনি কেনার সাথে সাথেই আজাদ হয়ে যাবেন। আর আজাদ আপনি মুখে করতে হবে না, বুঝে আসছে? ইসলামী শরীয়তের বিধান হচ্ছে কেনার সাথে সাথে তিনি আজাদ হয়ে যাবেন। বাপের মর্যাদাটুকু ঠিক রাখার জন্য ইসলামে এই বিধানটুকু রয়েছে। আসলে ইসলামে যে দাসত্ব প্রথা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন আবোল তাবোল কথাবার্তা বলে থাকি। সে আবোল তাবোল কথাবার্তা বলার সেখানে সুযোগ নেই। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3 নম্বর পয়েন্টটি আমি আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই উম্মতের সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি কখনো মাসুম নয়। সুতরাং কোন ওলি, কোন পীর অথবা কোন ইমাম অথবা কোন দল অথবা কোন গোষ্ঠী অথবা কোন ফেরকা যদি তাদের ইসমত দাবি করে থাকে, তারা নিরপরাধ এবং তাদের কোনো গুনাহ নেই অথবা তাদের কোনো ভুল হতে পারে না, আর বহু দোলাস আমরা একেবারে নিষ্পাপ, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের কোথাও গিয়ে কথা হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি যে মাসালা দিবেন সেই মাসালাই সহি, আর বাকি সব বাতিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধৃষ্টতা পোষণ করা আমি মনে করি কোন আলেমের জন্য জায়েজ নেই। এটা সবচেয়ে বড় ধৃষ্টতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আপনি মাসালা দিচ্ছেন না, আপনি মাসালা দিচ্ছেন আপনার ইজতিহাদ অনুযায়ী, আপনার ইজতিহাদ অনুযায়ী। আর আপনার ইজতিহাদের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। প্রত্যেকটা ব্যক্তির ইজতিহাদের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তিনি তার চেষ্টা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবেন শুদ্ধ এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফতোয়া দেওয়ার জন্য। এটা হচ্ছে মূলনীতি, এটা হলো মূলনীতি। এই জন্য কোনো ব্যক্তির জন্য কোনো ইসমত নেই, এবং কোনো ব্যক্তির এই ইসমত কোন অবস্থায় যদি কেউ সাব্যস্ত করে থাকে তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী করলো। আর এই ইসমত সাব্যস্ত করে যদি কোনো ব্যক্তির বক্তব্যের মাধ্যমে দলিল দেওয়া হয়ে থাকে তাহলে সেই দলিল বিভ্রান্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে এমনকি আমলের ক্ষেত্রেও কোনো ব্যক্তির বক্তব্যকে দলিল হিসেবে গ্রহণ করে না। শুধু আকীদার ক্ষেত্রে নয়, বরং আমলের ক্ষেত্রেও কোনো ব্যক্তির নিছক কোনো ব্যক্তির বক্তব্যকে দলিল হিসেবে গ্রহণ করবে না। সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অথবা অন্য কোনো ইমাম বলেছেন। মানে এর উপর ভিত্তি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো দলিল গ্রহণ করবে না, কোনো দলিল গ্রহণ করবে না, এবং সেটি কোনো অবস্থায় জায়েজ নেই। এক্ষেত্রে বিভ্রান্তি আছে, এক্ষেত্রে বিভ্রান্তি আছে। প্রথম বিভ্রান্তি হচ্ছে হানাফি মাযহাবের একদল উলামায়ে কেরাম তাদের উসুলের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, এটা বিভ্রান্ত উসুল, এবং সেটা এই উসুলটু কারখির উসুলের মধ্যে দেয়। উসুলুল কারখি যারা পড়েছেন তারা বলতে পারবেন, উসুলুল কারখির মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে কারখি তার উসুলের মধ্যে মাযহাবের জন্য একটা মূলনীতি তৈরি করেছেন। মাযহাবের জন্য কি করেছে, একটা মূলনীতি তৈরি করেছেন। তো মাযহাবের এই মূলনীতি কি? সে মূলনীতি হচ্ছে যে আমাদের ইমামের কোন বক্তব্য যদি কোন স্পষ্ট কোরআন এবং হাদিসের পরিপন্থী বিপরীত হয়, কথাটা বুঝেন, আমাদের ইমামের বক্তব্য যদি কোন স্পষ্ট কোরআন এবং হাদিসের বক্তব্যের পরিপন্থী হয় তাহলে কোরআন এবং হাদিসের সেই বক্তব্য হয়তো মানসুখ, রহিত হয়ে গিয়েছে, মানসুখ, সেটা গ্রহণযোগ্য নয় এমন, অথবা কোরআন এবং হাদিসের এই বক্তব্য ব্যাখ্যাযোগ্য, মুআওয়াল, ব্যাখ্যাযোগ্য, অথবা মানে কোরআন এবং হাদিসের এই বক্তব্যটুকু মূলত ইমাম এর কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে এটি মূলনীতির পরিপন্থী, আমাদের মূলনীতির পরিপন্থী, আমরা এটা গ্রহণ করব না। এটা মানে এটাকে আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিব, মানে হয়তো সেটা মানসুখ হয়ে যাবে, অথবা সেটা মানে ব্যাখ্যাযোগ্য হবে, অথবা সেটা আমাদের উসুলের মূলনীতির পরিপন্থী, সেটা আমাদের কাছে প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়, এই কোরআন এবং হাদিস ইমামের কাছে গ্রহণযোগ্য হবে না। কি মূলনীতি আবিষ্কার করলেন আপনি, যে মূলনীতির মাধ্যমে কোরআন এবং হাদিসকে বাতিল করার চেষ্টা করতেছেন। কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনার মূলনীতিকে বাতিল করার চেষ্টা করা দরকার ছিল, উচিত ছিল কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনার মূলনীতিকে আপনি বাতিল করবেন, কিন্তু পুরো উল্টা কাজ করলেন, আপনি কোরআন এবং হাদিসকে বাতিল করার চেষ্টা করলেন আপনার মূলনীতির মাধ্যমে। এই মূলনীতি বড় ধরনের বিভ্রান্ত, এই মূলনীতি বড় ধরনের বিভ্রান্ত, এবং এই মূলনীতির কারণে দেখা গিয়েছে যে একদল লোক যখন হাদিস পায় বলতে যে হাদিস মানসুখ, রফিয়াদের হাদিস মানসুখ, কিসের ভিত্তিতে? ওই যে মূলনীতি, কারখির দেওয়ার মূলনীতি আছে, মূলনীতির ভিত্তিতে। যেহেতু ইমামের বক্তব্য হাদিসের বক্তব্যের পরিপন্থী, এবং হাদিস কি হবে, হাদিস কি হবে, মানসুখ। খুব সহজ বক্তব্য, খুব সহজভাবে আমরা হাদিসকে মেনে নিচ্ছি, হাদিসটা মানসুখ, আর মানসুখ না হলে সেটা দায়ী, দৈব না হলে সেটা আমাদের কাছে প্রত্যাখ্যাত, মানে ব্যাখ্যার যোগ্য, আমরা ব্যাখ্যা দিব, আমরা ব্যাখ্যা দিয়ে দিব।
কি ব্যাখ্যা দিব? ফিয়েদানের হাদিস সম্পর্কে আমরা বলবো যে এটা আগের যুগে যখন মানুষ মানে সাহাবীরা যখন মূর্তি নিয়ে আসতো তখন সাহাবীদেরকে এটা বলতে বলা হয়েছে। আউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম গ্রহণ করার পরে কোন সাহাবী মানে এই ধরনের কাজ করেছেন এর কোনো ভিত্তি আছে কিনা? এটা একেবারে ভিত্তিহীন বক্তব্য। তো এই জন্য বলবো যে এই যে মূলনীতি, এই মূলনীতিটা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই যে মৌলিক মূলনীতির কথা আমরা আলোচনা করলাম, এই মৌলিক মূলনীতির পরিপন্থী, এটা শুদ্ধ নয়। কারণ এই মূলনীতির মাধ্যমে আপনি একটা জিনিস প্রমাণ করতেছেন, সেটা হলো ইমামকে মাসুম প্রমাণ করতেছেন। ইমামের কথা ঠিক আছে, প্রয়োজনে কোরআন এবং হাদিস বাতিল, তাহলে ইমামকে আপনি মাসুম বানাচ্ছেন। অথচ ইমাম তো এই কথা বলে দেন নাই, কোন ইমাম এই কথা বলেন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, ইমাম শাফিঈ বলেন নাই, ইমাম মালিকও বলেন নাই, কোন ইমাম এই কথা বলেন নাই। তাহলে আপনি মূলনীতি আবিষ্কার করে ইমামকে আপনি কি করতেছেন? মাসুম করার চেষ্টা করতেছেন। মানে ইমামের বক্তব্য যে কোনো অবস্থায় ঠিক থাকবে, কোরআন এবং হাদিসের গাঁট কি করব? গাঁট ভেঙে বাঁকা করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য মূলত শুদ্ধ নয় এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই মূলনীতি আমরা আলোচনা করেছি এই মূলনীতির পরিপন্থী। আজকে মনে হয় আর আলোচনা হবে না, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে। আমরা এই মূলনীতিতে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা আজকে আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা বাকি যেই মূলনীতিগুলো আছে সেগুলো যখন আলোচনা করব, এর সাথে আমি চেষ্টা করব যে কথাগুলো বাকি রয়ে গেছে সেগুলো শেষ করার জন্য। আশা করি, আমার মনে হচ্ছে যেন বিষয়গুলো একটু, আমি প্রথমেই বলেছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো কি একটু উপরের আলোচনা, সেগুলো মানে আকীদার মৌলিক বিষয়গুলো জানলে, আকীদার মূল বিষয়গুলো জানলে তাহলে আকীদার মূলনীতি সম্পর্কে মানে কথা বলতে পারবেন। এই জন্য আমরা আলোচনা যেহেতু করতেছি মূলনীতির উপর, এখানে আকীদার উপর দার্স হয়েছে, মানে অনেক দার্স হয়েছে, মানে হয়তো যারা নতুন আসছেন তাদের কাছে বিষয়গুলো একটু কঠিনও মনে হতে পারে, তবে মানে কঠিন হলে তিনি আরো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। কোনো প্রশ্ন নাই না? মহান আল্লাহ বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। যারা আমার ইবাদত অহংকার করে, তারা ইবাদত অহংকার করে অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। আল মুমিন 60। হ্যাঁ, যারা আপনি এখানে প্রশ্ন করেছেন যে যারা অহংকার করে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে, মানে ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, ইবাদত করে না, ইবাদতকে অস্বীকার করে। এখানে অহংকার দ্বারা বোঝানো হয়েছে ইবাদতের চেয়ে নিজে মনে করে যে আমি যেটা করলাম সেটাই শুদ্ধ। আল্লাহর নির্দেশকে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীকে মেনে না নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে মেনে না নিয়ে তারা নিজেদের খাহেশের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে। মূলত এখানে অহংকার বলতে শুধু ওই অহংকার নয় যে অহংকারের মাধ্যমে আপনি মানে অন্যকে মানে তুচ্ছ জ্ঞান করলেন, নিজেকে বড় মনে করলেন, শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে সম্পূর্ণরূপে অস্বীকার করা, ইবাদতকে না মানা, এখানে মূলত অহংকার বলতে সেটা বোঝানো হচ্ছে। আর এর মাধ্যমে তারা ইবাদত থেকে নিজেকে বিরত রাখে, ইবাদত করে না। আমাদের দেশে পীর সাহেবরা যে তাদের দিকে দাওয়াত দিয়ে দল ভারী করে, তাদের ব্যাপারে আমাদের করণীয় হচ্ছে মানুষদেরকে সতর্ক করতে হবে। দাওয়াত তো আল্লাহর দিকে হতে হবে। দাওয়াতের যেখানেই কোরআনে কারীমের মধ্যে বক্তব্য এসেছে, হাদিসের মধ্যে বক্তব্য এসেছে, দাওয়াত এসেছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত হতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমানে আমাদের সমস্ত দাওয়াত হয়ে যাচ্ছে আদ-দাওয়াতু ইলাশ শাখস, আদ-দাওয়াতু ইলাল হিজব, আদ-দাওয়াতু ইলাল জামাআহ, আদ-দাওয়াতু কাযা ওয়া কাযা। দাওয়াত হচ্ছে ব্যক্তির দিকে, দাওয়াত হচ্ছে দলের দিকে, দাওয়াত হচ্ছে জামাতের দিকে, দাওয়াত হচ্ছে গোষ্ঠীর দিকে, দাওয়াত হচ্ছে আমার চিন্তাধারার দিকে। আমি আমার পকেটের লোকদেরকে একত্রিত করতে চাই। যদি কোনো ব্যক্তি সত্যিকার কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান না করে কোন দলের বক্তব্য দিয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি সেটি দাওয়াত ইলাল হিজবিয়্যাহ, এবং এই দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত নয়। সেটা যেই ধরনের দল হোক না কেন, সেটা যেই ধরনের দল হোক না কেন, ইসলামে এই ধরনের দলের সামান্যতম কোনো অনুমোদন নেই। এই ধরনের দল উপদলে ইসলামকে বিভক্ত করা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। ইসলাম কঠিনভাবে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কঠিনভাবে এই বিষয়গুলো নিষেধ করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সেখানে বলেছেন ওয়ালা তাফাররাকু, সেখানে দল ফেরকাবন্দি থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। অথচ মানে আমরা দল আবিষ্কার করতেছি, আরো দল আবিষ্কার করতেছি। আর কত দল করব, আর কত দল করবেন? এত দল করার কারণটা কি? মানে এর কারণ একটাই, সেটা হচ্ছে দল করার সুবিধা হচ্ছে হয়তো আমার মাসলাহাত, অর্থনৈতিক সুযোগ সুবিধা, অথবা আমার পোস্টের সুযোগ সুবিধা। যেমন আমি যদি আবার একটা দল করি, তাহলে আপনারা সবাই আমাকে একটা আমির বানিয়ে দিবেন, ঠিক না?
এখানে যারা আছেন হয়তো দু একজন বিরোধিতা করতে পারেন, কিন্তু বাট অধিকাংশ মনে করবে যে সাইফুল্লাহ ভাই দল করছে, এটাকে মানে আমরা সবাই মেনে নিয়ে তারপরে উনাকে আমির বানাই দিই, এখন আমি আমির হয়ে একটু মোটা হয়ে বসে গেলাম, এই আর কি। মানে এটাই উদ্দেশ্য, এছাড়া আর কিছুই না, এছাড়া আর কিছুই না। এই সমস্ত দলাদলির মধ্যে এগুলো আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা হচ্ছে না। এই জন্য পীরবাদের দিকে যারা আবিষ্কার মানুষদেরকে আহ্বান করতেছে, তাদের এটা একান্ত পীরবাদের দাওয়াত, এটা বেদাতের দিকে দাওয়াত, বেদাতের দিকে মানুষদেরকে দাওয়াত। এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে দাওয়াত ইলাল্লাহ যদি না হয় থাকে, এই দাওয়াত নয়, ইসলামী দাওয়াত নয়। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে মানুষদেরকে সচেতন করতে হবে যে আপনি যে দাওয়াত দিচ্ছেন আদৌ কি আপনার দাওয়াত কি তাবলীগের দিকে দাওয়াত না ইসলামের দিকে দাওয়াত। যদি ইসলামের দিকে দাওয়াত হয় তাহলে কোরআন এবং হাদিসের কথা বলতে হবে, আর যদি তাবলীগের দিকে দাওয়াত হয় তাহলে তাবলীগের দিকে চিল্লা দেন, চিল্লাই বলেন, শুধু চিল্লাই যত চিল্লাতে পারে, চিল্লাইতে আপনার গলা ফেটে যাবে, তারপরে চিল্লান। কিন্তু যদি আপনি ইসলামের দিকে দাওয়াত দেন তাহলে কোরআন এবং হাদিস পড়ার জন্য আপনাকে বলা হবে, কোরআন এবং হাদিস পড়ে আপনি সমৃদ্ধ হতে পারবেন, তারপরে আপনি হিদায়াত লাভ করতে পারবেন। দুটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহু আলাম। আর কি প্রশ্ন আছে? প্রশ্ন কমায় দেন, শেষ করে দেন, যেতে হবে। নিজের অহংকার দূর করার বিষয়ে কোন দোয়া করা যায় কিনা জানাবেন। অহংকারের ব্যাপারে দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার থেকে আশ্রয় চাইবেন। তারপরে অহংকার মানে যেই সমস্ত কারণে, এটা কি আমরা এখানে আলোচনা করেছিলাম? আমার তো মনে হয় আলোচনা হয়েছে। অহংকারের চিকিৎসা আমাদের এখানে আলোচনা করেছিলাম না? কোথায় আলোচনা? এখানে এই বৈঠকে আমার মনে হয় অহংকার এবং আত্মপ্রীতি সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমার খেয়াল আছে। হয়তো অহংকার সম্পর্কে অথবা আত্মপ্রীতি সম্পর্কে, এই দুটার চিকিৎসার উপর আমরা আলোচনা করেছি। কারণ এই যে রোগগুলো রয়েছে, ভিতরে যে রোগগুলো রয়েছে, এগুলো চিকিৎসার উপর আমি দীর্ঘদিন থেকে আলোচনা করে আসতেছিলাম উত্তরাতে, এবং একদিন মানে একটা সুযোগে এর মধ্যে একটা মানে আলোচনা আমরা ঢুকিয়ে দিয়েছিলাম, যেখানে আসলে অহংকার এবং আত্মপ্রীতি থেকে নিজেকে রক্ষা করার জন্য যে চিকিৎসাগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা দিয়েছেন, সেই চিকিৎসাগুলো আমরা আলোচনা করেছিলাম। এটি খুব ইম্পর্টেন্ট। এই চিকিৎসাগুলো আপনাদেরকে নিতে হবে। আপনারা তো চিকিৎসা নেন মানে শুধুমাত্র মানে গায়ের মধ্যে মানে বিচি পেছরা উঠলে এগুলো চিকিৎসা নিচ্ছেন, জ্বর উঠলে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এই যে অন্তর মানে শেষ হয়ে যাচ্ছে, অন্তরের হাজার রকমের রোগে রোগাক্রান্ত হয়ে মানুষগুলো নিজেদের সব ধ্বংস করে দিচ্ছে, ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, আমল নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি শারীরিক ভাবে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিব্বুন নববীর মধ্যে উল্লেখ করেছেন, শারীরিক অধিকাংশ অসুস্থতার কারণ আমরাদুল কুলুব, অন্তরের যে রোগগুলো আছে। অন্তরে মানুষ যখন বিষণ্ণ হয়, মানুষ যখন মেন্টালি সমস্যাগ্রস্ত হয়, তখন আস্তে আস্তে তার শারীরিক অন্যান্য রোগও দেখা দেয়। এটা আধুনিক বিজ্ঞান এবং আধুনিক মেডিকেল সায়েন্স এটাও প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্সের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এই যে রোগাক্রান্ত হচ্ছি, বিভিন্ন ধরনের আমরা অসুস্থ হচ্ছি, এগুলোর মূল কারণ হচ্ছে মূলত আসলে অন্তরের চিকিৎসাগুলো আমাদের ঠিক মতো হচ্ছে না। এই চিকিৎসাগুলো খুবই প্রয়োজন এবং সেগুলো আমাদেরকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আশ্রয় চাইতে হবে। এরপরে কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুমিন নয়, সে মুমিন নয়। এরূপ বক্তব্য যাদের সম্পর্কে এসেছে তারা কি মুসলিম নয়? না, মুসলিম তারা, কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা মুমিন নয়। খেয়াল রাখতে হবে, মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্য রয়েছে। তারা